আমরা সবাই বাইবেল থেকে বাইবেলের একটা অংশ শুনি, গীত সংহিতা 116। আমরা বাইবেলে সবাই দেখি গীত সংহিতা 116 তার 12 থেকে। গীত সংহিতা 116 12 অধ্যায়, সেখানে পাঠের আরম্ভ। আমি একটু পড়ছি। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানব সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মূর্তি। বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস, আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র। তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব আর সদাপ্রভুর নামে ডাকিব। সদাপ্রভুর কাছে আমার মানব সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে হে জেরুজালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। এখানেই পাঠের শেষ। আমি আজকে ঈশ্বরের ধন্যবাদ দিই তার সকল দয়া করুণা আশীর্বাদের জন্য। আজকে আমরা অনলাইনে আমাদের যেটা হয় ফেলোশিপ বা প্রচার যেটা হয়, আজকে হচ্ছে 1098 মানে 1098তম অনলাইন প্রচারে আজকে আমরা এসেছি, সহভাগিতায় আমরা এসেছি। তাই যারা আপনারা আজকে এসেছেন আমাদের দিনে সবাইকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সুন্দরভাবে আমাদের সবাইকে নিয়ে এসেছেন। যারা রাস্তায় আছে বা যারা মনোনীত, ঈশ্বর যেন সবাইকে নিয়ে আসেন। আর বিশেষ করে ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আমাদের সমস্ত কিছু, কোথায় সেটা উনি ব্যাগটা রেখেছেন কোথায় দেখতে পাইনি। ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমাদের এখানে সবাইকে সুন্দরভাবে নিয়ে এসেছেন, আমাদেরকে প্রত্যেককে মনোনীত করেছেন। যাদের এখনো মনোনীত করেছেন রাস্তায় আছে যেন নিরাপদে নির্বিঘ্নে চলে আসেন। আর আমি আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সকল দয়া করুণা আশীর্বাদের জন্য। বিশেষ করে ধন্যবাদ দিই যে আমাদের এই গরমে, বিভৎস গরমেও আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের কয়েকজনকে এখানে মনোনীত করেছেন, নিয়ে এসেছেন, তাই ঈশ্বরের ধন্যবাদ দিই। আর বিশেষ করে একটা ঈশ্বরের ধন্যবাদ দিই যে মানে যেহেতু মাসে এখানে একবার হয়, তার জন্য ধন্যবাদ দিতে পারিনি। বিশেষ করে ধন্যবাদ দিই যে ঈশ্বরের যে আগের মাসে যেটা আমাদের গুড ফ্রাইডে ছিল, সেখানে গুড ফ্রাইডের সময় মানে আমার বাবার খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় প্রচার করতে বা ঈশ্বরের কথা বলতে। আমার বাবার এগুলো খুব ভালো লাগে, মানে আমরা যবে থেকে ঈশ্বরকে জেনেছি তবে থেকেই দেখেছি বাবার এগুলো খুব ভালো লাগে। এবং গুড ফ্রাইডের আগে আগে বাবা বলছিল, বাবার একজন বন্ধু ছিল, অনেকেই হয়তো চেনেন, সুনীল বাবু বলে, টাইটেলটা আমি ঠিক জানি না, হ্যাঁ সুনীল দাস বলে। তো বাবা ওর সাথে বিভিন্ন জায়গায় আগে প্রচারের করতে যেত গুড ফ্রাইডের দিনকে, বিভিন্ন চার্চে বা গ্রামের দিকে বা অনেক জায়গায় গিয়েছিলেন। মানে দুজনে একটা জড়ি ছিল আর কি, সুনীল বাবু আর বাবা। তো সুনীল বাবু মারা গেছেন, তো বাবা এবারেও মানে বলছিল যে সুনীল বাবুর সাথে আমি বিভিন্ন জায়গায় যেতাম, ঈশ্বরের প্রচার করতাম, খুব ভালো লাগতো। তো এখন তো সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে বা এরকম একটা হতো। তো এগুলো শুনেছি ব্যাস, তারপরে হয়ে গেছে। তারপরে হঠাৎ করেই মানে ফেসবুক যেমন আমাদের অনেক খারাপ দিক দিয়েছে, তেমনি প্রচুর ভালো দিক দিয়েছে। তো আমি তাই হঠাৎ করে ভাবলাম, শ্রীকান্ত দার কথাই হঠাৎ করে ভাবছিলাম যে প্রত্যেক দিন একটা প্রচার উনি করেন, শ্রীকান্ত দা প্রতিদিন প্রচার করেন এবং সেখানে কত শত মানুষ দেখতে পায় প্রচার, কত শত মানুষ, কেউ রেকর্ডিং দেখে, কেউ তখনই দেখে, অনেক দেখতে পায়। তাই আমি হঠাৎ করেই ভাবলাম যে বাবারও যদি গুড ফ্রাইডে 7টা বাণী নিয়ে যদি বাবারটাও বলা হয়, তাহলে হয়তো অনেক মানুষ দেখতে পাবে। আর যেহেতু আমার প্রোফাইলটা, যেহেতু আমার বিজনেস আছে বলে পাবলিক করা আছে, তার জন্য সব প্রচুর প্রচুর মানুষ দেখতে পারবে।
তো বাবাকে এইটাই বললাম যে বাবা তুমি এরকম 7টা বাণী তুমি প্রচার করো। তো আমি গুড ফ্রাইডের দিনে সেটা পোস্ট করব। আগে থেকে না করলেও হবে না, অনেক প্রায় 2-3 সপ্তাহ আগে থেকে আমি বাবার মানে ছোট ছোট করে 7টা বাণী বাবা প্রচার করেছে, এবং অনেকেই হয়তো আপনারা দেখেছেন আমি আমার প্রোফাইলে এগুলো পোস্ট করেছি, এবং তাতে কত লোক যে সাড়া দিয়েছে মানে আমি অবাক হয়ে গেছি। প্রচুর লোক সাড়া দিয়েছে, প্রত্যেকে আমাকে বলেছে যে এরকম আরো শুনতে চাই, ইভেন প্রোফাইলেও লিখেছে যে কাকু আপনারগুলো এত ভালো লেগেছে আমরা আরো শুনতে চাই। এবং যারা বলেছে প্রত্যেকে কিন্তু হিন্দু, কোনো খ্রিস্টান না, কিন্তু প্রত্যেকেই হিন্দু। সেটাই আমার খুব ভালো লাগলো। তাই ঈশ্বরকে বললাম যে ফেসবুকে যেমন মোবাইলটা অনেক খারাপ দিক আছে, তেমনি অনেক ভালো দিক আছে, প্রচুর ভালো দিক আছে। তো তাই আমি বাবাকে সেদিনকেও বলছিলাম যে তুমি মানে বাইবেল থেকেই ছোট ছোট করে বলো, বলে আমি আমার প্রোফাইলে কখনো রিলসে, এবং যখন আমার একটা কাকা থাকে মানে আমার বাবার নিজের ভাই আর কি, মামাতো ভাই ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে তো রানা কাকা থাকে, ইংল্যান্ডে থাকে, ওখান থেকেও রানা কাকা দেখেছে বাবার সব প্রচার, এবং দেখলাম প্রত্যেকটা প্রচারে আমেন কথাটা লিখেছে। রানা কাকারা কিন্তু হিন্দু, হ্যাঁ। তো আমরা তাই বাবাকে বলছি বাবা রানা কাকা কি খ্রিস্টান হয়ে গেছে, কারণ আমেন কথাটা তো খ্রিস্টান ছাড়া কেউ লেখে না। আর ওরা অনেক বছর ওখানে আছে। আর আমার রানা কাকার যে বোন লুকু পিসি সে অলরেডি খ্রিস্টান হয়েছে, তার স্বামীও খ্রিস্টান। তো ও হয়েছে, আমরা তাই ভাবছি হয়তো রানা কাকাও সেই জায়গায় চলে এসেছে, কারণ প্রত্যেকটা প্রচারে দেখলাম আমেন কথাটা লেখা। এবং রানা কাকাও মানে খুব ভালো লেগেছে, অনেক দূরে থাকে তো, আর বাবাকে ওরা খুব ভালোবাসে বাবা আর মাকে। ওরাও অনেক লিখেছে যে আমাদেরও খুব ভালো লাগলো তোমাকে এইভাবে দেখে বা কিছু। তো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে ঈশ্বর এরকম একটা পথ খুলে দিল, যে হঠাৎই মনে ভাবলাম যে বাবার ইচ্ছে তখন এভাবেই পূর্ণ করি। তো ঈশ্বরের তার জন্য ধন্যবাদ দিই। তো আমার এইটাই মনে হয় যাদের আমাদের ফেসবুক আছে, আমরা বিভিন্ন রিলস বানাই না, আমরা দেখি নাচের গানের বা অনেক নোংরা ভিডিও সব আসে, অনেক কিছু আমরা রিলস বানাই। তাই আমি ভাবছিলাম যারা আমরা ঈশ্বরে আছি তারা যদি এরকম ছোট ছোট, এখন জানি না কেন হয়তো ঈশ্বরের দ্বিতীয় আগমন হচ্ছে বলে খেয়াল করে দেখবেন প্রচুর ঈশ্বরের বাক্য আসছে, প্রচুর প্রচুর, মানে যখনই ফেসবুকে রিলস খুলবেন দেখবেন শুধু ঈশ্বরের বাক্য। তো আগে এইগুলো ছিল না, মানে 23 সাল অব্দি আমি দেখিনি, এই রিসেন্টলি দেখছি। তাই জন্য আমি ভাবছিলাম যে বাবাকেও এটা বলবো, এবং আমি ভাবছিলাম যারা আমরাও ঈশ্বরকে চিনেছি জেনেছি, কিছুই না ছোট ছোট করে একটা করে বাইবেল পদ যদি আমরা এরকম রিলসের মাধ্যমে আরো প্রচারটা করি তাহলে মনে হয় খুব ভালো হয়। যারা জানে না তারাও জানতে পারবে, কারণ আমরা অনেক সময় সামনে দাঁড়িয়ে প্রচার করার সুযোগ পাই না বা সাহস পাই না বা অনেক কিছুই থাকে। তো সেরকম ভাবে যদি আমরা ঘরে বসেই মোবাইলটা এই কাজে ব্যবহার করি তাহলে মনে হয় ঈশ্বরের আশীর্বাদও পাওয়া যাবে, আর যারা জানে না তারাও জানতে পারবে। তাই সমস্ত কিছু নিয়ে ঈশ্বরের ধন্যবাদ দিই। আর আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার ছেলের মে মাসে পরীক্ষা, 3rd ইয়ারে ওঠার, প্রার্থনা করবেন যেন সুন্দর করে পড়াশুনো করতে পারে। সত্যি এখনো খুব পরিশ্রম করছে, মানে ওদের অনেক অ্যাসাইনমেন্ট থাকে তো, মানে প্রচুর ওর মানে ভিডিও টিডিও করতে হয়, শর্ট ফিল্ম গুলো করতে হয়, অনেক রাত অব্দি অব্দি বাইরে থাকে। ঈশ্বর যেন সুরক্ষা দেন, নিরাপদে রাখেন, আর প্রত্যেককে যেন ভালো রাখেন, আমার বাবা মাকেও যেন ভালো রাখেন, আমার আত্মীয় পরিজন এখানে যতজন আছে সবাইকে যেন সুস্থ রাখেন। আমরা একটু প্রার্থনা করি, সবাই মাথা নিচু করি। হে স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ দিই যে তুমি সুন্দরভাবে আমাদের এখানে কয়েকজনকে তুমি মনোনীত করেছো, তুমি নিয়ে এসেছো, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই যে এত গরমের মধ্যেও তুমি আমাদের সুস্থ রেখেছো, ভালো রেখেছো, সমস্ত অসুখ বিসুখ রোগ থেকে তুমি আমাদের দূরে রেখেছো। প্রভু তুমি মহান ঈশ্বর, প্রভু তুমি সর্বসময় বারবার তুমি দেখাও প্রভু যে তুমি মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু আজকে আমাদের যা গান হবে, আমাদের প্রার্থনা হবে, আমাদের প্রচার হবে, সমস্ত কিছুর মধ্যে তুমি আশীর্বাদ দান করো প্রভু। প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থেকেও আশীর্বাদ দয়াতে পূর্ণ রেখো। সকল ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাই, আমেন। যুগ পর্যায়ে রাজা অক্ষয় অদৃশ্য, যুগ পর্যায়ে রাজা অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ে যুগে যুগে, একমাত্র
জগতে এমন এমন প্রেম করিলে কারো ঈশ্বর জগতে এমন এমন প্রেম করিলে যে আপনারো একজাত পুত্রকে দান করিলে যে আপনারো একজাত পুত্রকে দান করিলে যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। যাও উত্তর প্রত্যুত্তর একটা বাক্য পাঠ করে দাও, তারপরে এবার ধন্যবাদ জানাবে। আসলে উত্তর প্রত্যুত্তর বাক্য না, ওই তো তারপরে তুমি যদি ডাকবে চলে যান, আপনি চলে যান এখানে আপনি আপনি আমি জানি যে অন্য কেউ পড়বে মানে আপনি তারপরে সেগুলো যে আপনার পরপর তিনজন লাইন তারপরে উত্তর প্রত্যুত্তর মানে গীত। হ্যাঁ সেটা আমি জানি, আমি বলছি যে সেটাই বলছি। আর এদিকে শুনে আসো ওই লোক বাবা এই দিকটায় সরে যাও। ও একটু ওয়েট করি, আসছে নাকি? আচ্ছা। তাহলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুযোগের জন্য। তা চরণতলে আসতে পারা গেছে, আর আমরা এখানে সবাই রয়েছি। আমরা এক লাইন আমি পড়ব, পরের লাইন সবাই পড়বেন, এভাবে আমরা এগিয়ে যাব। গীত সংহিতা 121টা দেখবেন, গীত 121, সাম 121। একশো একুশ 121, 121। একশো 19 অনেক পাতা। 121 আমি তাহলে প্রথম পড়ছি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? আমি সর্বপ্রথম আমার সাহায্য আইসি, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করেন। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি দুনিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত।
আহ, আমি একটা কথা বলতে চাই যে প্রথমত সবাইকে ধন্যবাদ দিই আজকে একটি সুন্দর দিনে, চরম গরমের দিনেও আপনারা এসেছেন গরমকে উপেক্ষা করে, তাই সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। একটা জিনিস সাক্ষ্য হিসেবে আমি বলতে চাই যে আমরা খ্রিশ্চান মানে ডেভিড, পিটার, আন্ডারসন, রবার্ট, এদের আমরা খ্রিশ্চান বলে জানি, কিন্তু খুব বড় সাক্ষ্য যে খ্রিস্টান যখন শীল, বসাক, দাস, চ্যাটার্জি এরাও, যারা এরা হিন্দুত্বের লোক, তারাও যখন বলেন যে আমরা খ্রিস্টান, তার মানে আমরা খ্রিস্টকে কতভাবে আমরা সমস্ত লোক গ্রহণ করেছি এবং আমরাই খ্রিস্টের সাক্ষ্য হয়ে রয়েছি। যে আমি চ্যাটার্জি, আমি কিন্তু খ্রিস্টের লোক, উনি বসাক, উনি কিন্তু খ্রিস্টের লোক, উনি দাস, উনি খ্রিস্টের লোক। এগুলো হচ্ছে খ্রিস্টের খুব বড় সাক্ষ্য যে আমরা বাইরের লোক হয়েছেও কিন্তু খ্রিস্ট তার রাজত্বে আমাদের নিয়ে নিয়েছেন এবং আমরা তার রাজত্বের মেম্বার হয়ে গেছি, সভ্য হয়ে গেছি। সেইটা আমার জীবনেও খুব বড় সাক্ষ্য যে আমিও খুব আমার অহংকারী ছিল যে আমি হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি, খুব পুজো আচ্ছা হেন তেন করি, আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, মঙ্গলচণ্ডী হেন তেন নানান রকমের হতো। কিন্তু যখন ঈশ্বরের ডাক হয়, কলিং অফ লর্ড জিসাস, কলিং অফ গড যখন হয়, সেটা মানুষ কিচ্ছুতে কোনোভাবে সেটাকে আটকানো যায় না। আমরা বাড়ির বিরুদ্ধে গিয়ে, সকলের বিরুদ্ধে গিয়ে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গিয়ে আমরা 5 জন, আমি, আমার স্ত্রী, 2 বা 1 ছেলে, আমরা বেরিয়ে এসেছি। এবং বাড়ি থেকে এই কথাও বলেছে যে এই বাড়িতে আর তোমাদের জায়গা হবে না। থানাতে আমাদের এগেনস্টে হয়েছে, পুলিশে এগেনস্ট, থানা পুলিশ হয়েছে, আলিপুর 6th জাজের কাছে কেস হয়েছে। এরা যেহেতু খ্রিস্টান, এরা আমাদের পরিবারের কেউ নয়, সেই জন্য এরা এখান থেকে ট্রেসপাসার্স, জবরদখল করে রয়েছে, এদের বাড়ি পার করে দেওয়া হোক। কিন্তু ঈশ্বরের হাত যখন মাথায় থাকবে, জানবেন যে যত রকমের শক্তি আপনার বিরুদ্ধে আসবে, যত কিছু আসবে, কিচ্ছু কাজ করবে না। ঈশ্বরের যদি হাত মাথায় থাকে, এবং সেই মাথায় যখন হাত থাকবে, তখন আমরা বলছে যে ঈশ্বর যখন তোমার সপক্ষ, তখন মানুষকে আমরা ভয় করব কেন? মানুষকে ভয় করার দরকার নেই। আমাদের জীবনে কি হয়নি, কিন্তু আমাদের বাড়িতে পুলিশ এসেছে যে আমরা জবরদখল করে রয়েছি, তো সেই জন্য পুলিশ এসছে বেহালা থানা থেকে। তখন বর্ণশ্রী থানা হয়নি, তখন 2 জন অফিসার এসেছিলেন, দেখে টেকে সন্ধ্যেবেলায় ফোন করে বললেন আপনি একটু থানায় আসুন। তখন আমি থানাতে গেলাম। থানাতে যখন ঢুকছি তখন আমার একটু ভয় লেগে গেল যে থানাতে কেন হঠাৎ ডাকলো। যাই ওসির কাছে গেলাম, পারমিশন নিয়ে যখন ঘরে ঢুকলাম, তিনি আমাকে বসতে বললেন যে চা খাবেন। তখন আমি বললাম যে চা তো আমি সারাদিনই খাই, যদি আপনার সামনে বসে চা খাওয়াটা কিছু খারাপ না লাগে তাহলে খাবো। তখন বললেন না না, খারাপ লাগে কেন, আমিও তো খাবো, বলে তিনি চায়ের অর্ডার দিলেন। পরে তিনি একটা 3 পাতা কাগজ আমাকে দিলেন, বললেন এইটা পড়ে দেখুন। সেটা এসপিকে তিনি লিখছেন যে এদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে তিনি পুলিশের এসপিকে লেখা হচ্ছে যে এরা নির্দোষ, এরা শুধু গভর্নমেন্টের আইন মেনে এরা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে, সেই জন্য এদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে। আমি এদের পক্ষে এনকোয়ারি করেছি, বলেছে 3 পাতার কাগজ আমি পড়লাম। বলেন আপনাকে ডেকেছি যে এইটা শুধু পড়াবার জন্যে, আপনি যান, নিশ্চিন্ত হয়ে থাকুন। তো ঈশ্বরের শক্তি আপনার সঙ্গে আছে, সকলের সঙ্গে আছে, কোনো ভয় পাবেন না, জানবেন যে ঈশ্বর আছেন, সব সময় আছেন, একদম সদা জাগ্রত জীবন্ত ঈশ্বর। তার কাছে আপনি যখন যা চাইবেন, তিনি তাই বলছে যে যাচনা করো তোমাকে দেওয়া যাইবে। আপনি যাচনা করবেন, দেখবেন যে সমস্ত ঈশ্বর দেবেন, কিন্তু তার একটা শর্ত আছে যে তুমি আমাতে থাকবে। তুমি জগতের নিয়মের মধ্যে থেকে যদি চাও যে আমাকে এটা দাও, সেটা তা হবে না, আমাতে থাকবে, সব তিনি দেবেন। সুতরাং আপনাদের আবার ধন্যবাদ দিচ্ছি, আপনারা এসেছেন, আসবেন, সবসময় আসবেন, এখানে আসবেন, ঈশ্বরের আশীর্বাদ নেবেন। আর বিশেষভাবে আমরা কৃতজ্ঞ আমাদের যিনি এখানে আসেন রেভারেন্ড শ্রীকান্ত বাবুর কাছে,
কারণ যখন এখানে সমস্ত বন্ধ ছিল, চার্চও বন্ধ হয়ে গেছিল সেই কোভিডের সময়। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছিল, কিন্তু উনি তখন আসতেন। উনি এসে সব কিছু এই ফেলোশিপ করেছেন, আমাদের কাছে এসছেন, আশীর্বাদ দিয়েছেন, সাহস দিয়েছেন, আমাদের নানান জায়গায় নিয়ে গেছেন, এবং তিনি এখন আমাদের সঙ্গে আছেন, আশা করি থাকবেনও। সেই জন্য ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, এবং আপনাদের কাছেও সকলের কাছে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আসবেন আপনারা সব সময়। পড়াশোনা হচ্ছে তো। এবার কে আসবেন? শিবরিদি চলে আসে। আবার আমি বলবো বলবো সকলকে ধন্যবাদ, কারণ প্রভু যিশুর নামে, কারণ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। পরমেশ্বর আমাদের সকলকে মনোনীত করেছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। কারণ এই দিনটাকে, শিউলিদি বাড়িতে যে এই ফেলোশিপ হয়, এই দিনটাকে আমরা অপেক্ষা করে থাকি, কবে সেই মাসের তৃতীয় সন্ডে আসবে আর আমরা সেখানে সবাই প্রভুর নামে একত্রিত হব। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। উনি আমাদেরকে সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তার মহিমা, তার গৌরব আমরা যেন সকলে একসাথে করতে পারি। আসুন আমরা একটা বাইবেলের পদ পড়ি, নীতিবচন, যেটা বাংলা বলে হিতোপদেশ। আমি 5 থেকে 8 অবধি पढ़ी। तू अपनी समझ का सहारा ना लेना, वरन संपूर्ण मन से यहोवा पर भरोसा रखना। उसी को स्मरण करके सब काम करना, तब वो तेरे लिए सीधा मार्ग निकालेगा। अपनी दृष्टि में बुद्धिमान ना होना, यहोवा का भय मानना और बुराई से अलग रहना। ऐसा करने से तेरा शरीर भला चंगा और तेरी हड्डियां पुष्ट होंगे। आमीन। জয় শ্রী সবাইকে। আজকে সুন্দর দিন, গরম থাকলেও আমরা ভালো আছি, তার জন্য আর বেঁচে আছি। সবাইকে ধন্যবাদ। আজকে সুন্দর, আবার অনেক দিন পর আমরা একসাথে একত্রিত হয়েছি। আর ধন্যবাদ দিয়ে তো সত্যি সারা মাস, সারা দিন, সারা সপ্তাহ শেষ করা যায় না। অনেক কথা বলার থাকে, তাও শর্টে 2-3টে কথা বলি। সেটা হচ্ছে, প্রথম ধন্যবাদ দিই আমার বড় মেয়ে জয়িতা, ভালো পাস করেছে, ভালো ফার্স্ট লিস্টেই ওর নাম এসছে 11-এ। তো ধন্যবাদ প্রভুকে, যে প্রভু ভাবারও ওপরে, আমি যেটা ভাবতেও পারিনি, কারণ ওর যা পড়ার টেকনিক আমি দেখেছি, তার থেকে ভাবতে পারিনি যে প্রভু সত্যি কোথায় আমাদেরকে তুলে ধরেছে। যাই হোক, যেন 11-12-এ যেন ভালো করে মার্কস নিয়ে ভালো ফার্স্ট ডিভিশন যেন পাস করতে পারে, এটা প্রভুর মহানামে ধন্যবাদ। প্লাস প্রার্থনাও, যে প্রভু আমাদের সত্যি করে প্রভুকে চিনেছে, আসল জীবন্ত ঈশ্বরকে চিনতে পেরেছি, এটা প্রভুর ধন্যবাদ। আর প্রার্থনা রইল, একটু প্রার্থনা করবে। আর একটা হচ্ছে, আজকে আমাদের কাছে এই যে দিদি এসছে, দিদি নতুনই, কিন্তু দিদি আমি ধন্যবাদ দিয়েছিলাম, প্রার্থনাও চেয়েছিলাম যে ক্যান্সার, দিদি ওনার ক্যান্সার ছিলেন, তো উনি আজকে সুস্থ হয়ে এখানে দাঁড়িয়েছেন। এটা সব থেকে বড় ধন্যবাদ, যে উনি সুস্থ হয়ে, প্রভুকে বিশ্বাস বলতে ওনার কাছে অনেক অনেক, উনিও একদম ব্রাহ্মণ পরিবারের ভদ্র মানুষ, কিন্তু উনি অনেক বিশ্বাস করে উনি এগিয়েছে। তো আচ্ছা, এদিকে আসো। সব থেকে বড় ধন্যবাদ যে এই দিদি আজকে তোমাদের মাঝখানে ঈশ্বরের কাছে, ঈশ্বরকে জেনে এখানে এসছে। আমি যখনই প্রার্থনা করতাম দিদির নামে সবসময় করতাম, আর সবাই তোমাদের কাছে চাইতাম, দাদার কাছে তো বিশেষ করে শ্রীকান্তদার কাছে চাইতাম যে দাদা একটু প্রার্থনা করা, এমনকি আমি অনলাইনেও বলে দিয়েছি দাদাকে সবসময়, আমি ধন্যবাদও দিয়েছি যে দিদি ক্যান্সারের লাস্ট স্টেজ, 3 মাস থাকবেন উনি, ডক্টর বলেছেন 3 মাসের মধ্যে উনি মারা যাবেন। আমার গা দিয়ে কাঁটা উঠছে, 3 মাস উনি বাঁচবেন। ওনার ছেলে, এটা চলে এসো বাবা, ওনার ছেলেরও একটা প্রবলেম, মানে ডক্টরি একটা ITP বলে একটা রোগ ছিল, এই ছেলে
প্রভুর দ্বারায় প্রভুকে বিশ্বাস করে ছেলেও সুস্থ, মাও সুস্থ। মা এখন ওরাল কেমো নিচ্ছে। 1টা বছর পর ডক্টর বলেছেন যে এনারা পুরো পুরো সাধারণ জীবন যাপন করবেন, যেমন মানুষ জীবন যাপন করে। তো এটাই প্রভুর কাছে ধন্যবাদ। এবং অনেক ঝড়ঝাপটা দিদিদের মধ্যেও এসছে, যখন প্রভু যখন রাস্তা দেখিয়েছে বা প্রভুকে চিনেছে, তখন থেকে ওদের অনেক জীবনে অনেক ঝড়ঝাপটা, কিন্তু ঈশ্বর ঠিক স্মুথলি সামলে নিয়েছে। এটা বিশেষভাবে প্রার্থনা বলো, ধন্যবাদ বলো, সবকিছু আমার তো খুব খুশি লাগছে যে দিদিকে আজকে এখানে আনতে পেরেছি। আর আরো কথা যে দিদি পরে নিজের মুখ থেকে বলবে। সব করে পৃথিবী বলুন, কি পর্যায়ে দিদির ছিল? নাম হচ্ছে শুভ্রা ভট্টাচারিয়া। দিদির ছেলের তার নাম কি বাবু? অংশুমান ভট্টাচারিয়া। আর দিদির ক্যান্সারটা ধরা পড়ে আগস্টে ধরা পড়ে। ডক্টর বলেছিলেন যে 3 মাস মানে ডিসেম্বরে মানে মারা যেতে পারেন, মানে ওনাকে কোনোভাবে ওটি কিচ্ছু করা যেত না, মানে ওনার যে এই অবস্থা। কিন্তু ডক্টর একটা বলেছিলেন যে 12টা কেমো যদি তুমি নিতে পারো তাহলে একটা ওটি চান্স করতে পারি। তো প্রভুকে আমরা একটা ছোট্ট কাজ করছিলাম, তো সেটা আমরা ওদের বাড়িতে গেছিলাম, একটা হেল্পের জন্যই গেছিলাম। ওরা আমাদেরকে ওনার দিদি এক বন্ধু আমাদেরকে ডেকেছিলেন ফোনের দ্বারা। তো যাই হোক আমরা গেছিলাম, গিয়ে প্রার্থনা, মানে আমার বৌদি বলেছিল যে আমি যিশুর নামটা দিতে পারি, কতটা কি হেল্প করতে পারবো জানি না। তো সেই যিশু নামটা ওদের মুখে এখন এসে গেছে। ওরা এখন সবসময় যিশুর নাম ওরা বেশি জানার চেষ্টা করছে, যে প্রভুকে জানবে। তো সত্যিকারের ওদের আগ্রহ দেখে আমার নিজের সত্যি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তারপরে দিদিকে ডক্টর দেখছে, যতবার কেমো নিয়েছে, প্রার্থনা নিয়ে গেছে, আমার বৌদির কাছে প্রার্থনা নিত আর প্রভুর কাছে প্রার্থনা নিজেও করতো। এমন না যে প্রভু বৌদির কাছে ছেড়ে দিয়েছে আর বলেছে না ঠিক আছে বৌদির কাছে প্রার্থনা দিচ্ছি, সেটাও না, নিজেও প্রার্থনা করেছে। আর যখন কেমোগুলো নিত খুব যন্ত্রণা হতো, খুব কষ্ট হতো, কেন ওটা হচ্ছে এক একটা কেমো 22 দিনে হয়, সেখানে ওনাদেরকে প্রত্যেক সপ্তাহে নিতে, একটা যন্ত্রণা শেষ না হতে আর একটা যন্ত্রণা আসতো। তো দিদি যখন প্রার্থনা নিত তারপরে বলতো, সাক্ষ্য দিত, প্রত্যেকদিন ফোনে বলতো যে প্রত্যেক সপ্তাহে যে জানো তো আজকে অতটা কষ্ট হয়নি যেভাবে কষ্ট, আমি রিলিফ হয়ে যায়। এমনকি বোন ম্যারো যখন ওদের টেস্টের সময় তখনও দিদি খুব কষ্ট পেয়েছিল, একবার তো সেন্সলেস হয়ে গেছিল। তো সেই সেন্সলেসের সময় কিন্তু প্রভু সেখানে দেখেছে, আগের দিন মানে প্রথমবারে তো সেন্সলেস হয়েছে, ডক্টরকে 2 ঘন্টা পরে বলেছে আমাকে আবার দেখুন, ট্রাই করুন, আমি নেব, মনের জোর। তখন প্রভুকে জানতো না, কিন্তু যখন প্রভুকে জেনেছে, যখন প্রার্থনা করেছে, তখন কিচ্ছু কষ্ট হয়নি, যেটা কষ্ট সামান্য কষ্ট, কিন্তু প্রভু আশীর্বাদ করেছে যে ওনাকে ঘুরে দাঁড় করিয়েছে। তারপরে যখন 5টা কেমো নেওয়া হয়েছে, না 5টা না 12টা কেমোই নেওয়া হয়েছে। নেয়ার পর ডক্টর লাস্ট যখন দেখাতে গেছে তখন ডক্টর বলেছেন, ডিসেম্বর মাসে না দিদি, ডিসেম্বরে বলেছে যে আপনি ভালো আছেন। ওর রিপোর্টটা দেখে, ওনার মেমোগ্রাফি রিপোর্ট দেখে ডক্টর হতভম্ব হয়ে গেছে, যে যেখানে 8.3 ছিল ওনার কেমোর অবস্থা, যে বাজবে না লাস্টে, সেখানে 1.1 হয়ে গিয়েছে ওনার কেমোর ইয়ে। এত সুন্দর কিওর হয়ে গেছে, বলেছে ওটি তো করতেই হবে না, উপরন্তু 1 বছর ওরাল কোনো কেমো হাতে কোনো ইঞ্জেকশন ফোটাতে হবে না, কেন উনি ইঞ্জেকশন অনেক ফুটিয়েছে, উনি অনেক কষ্ট পেয়েছে, সেই জায়গায় আর কোনো ইঞ্জেকশন ফোটাতে হবে না, উনি ওরাল কেমো নেবে। তো ঠিক আছে, ছেলেও পুরো ভালো হয়েছে, সুস্থ হয়েছে। যা কিছু কষ্ট সেটা হয়তো দিয়া বলে অনেক সময় চায় যে এদের প্রভুতে এসছে, তো তাই জন্য দিয়া বলে চাইছে, তার ওদের বিশ্বাসটা অসম্ভব। ওরা ব্যাপটিজম নিতে চলেছে, আস্তে আস্তে ওরাও প্রভুর দিকে এগোচ্ছে, এবং প্রভুকে জানার ইচ্ছা খুব, আমাদের সাথে কথা বলে, জানার চেষ্টা করে, যতটা যেটুকানি জানি সেটুকানি জানার চেষ্টা করে, যতটা জানি না আবার বলি এনাকে জিজ্ঞেস করো, ওনাকে জিজ্ঞেস করো। যাই হোক, প্রভু ধন্যবাদ যে ওরা আজকে এসে দাঁড়িয়েছে এবং সুস্থ সবল আছে। আর একটা ধন্যবাদ, প্রভু আমাকে অনেক 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 আশীর্বাদ করেছে, যে বলে শেষ করতে পারবো না। সেই জন্যে আমাদের অটো ছিল না, ছিল বলতে একটা ছিল, তো ওই মাসে আমাদের আবার একটা অটো কিনেছে, সেকেন্ড হ্যান্ডই কিন্তু রুট দেওয়া। যাই হোক, প্রভুর মহান নামে ধন্যবাদ যে ঈশ্বর এভাবে দিয়ে যাচ্ছেন, এবং আমরা যেভাবে এগোচ্ছি, আশীর্বাদ করুন, এবং প্রভুকেও বলি আশীর্বাদ করবে প্রভু, যাতে আমরা সবার মধ্যে সবাইকে নিয়ে কাজ করতে পারি, সবার জন্য এগোতে পারি, শুধু টাকাগুলো নিয়ে ঘরে রাখার জন্য করছি না। আমি চেষ্টা করছি সবার কাছে কিছু না হলে একটু একটু করে যদি মানুষকে দিতে পারি, তাহলেও আমার কার্য হচ্ছে আমরা ঘরে গিয়ে তালন্তগুলো লুকিয়ে রাখা না, কাজে লাগানোর জন্য। তাই প্রভুর মহানামে ধন্যবাদ। আর কালকে আমার হাজবেন্ড একটা ফোন কিনে দিয়েছে, খুব দরকার ছিল, যাক প্রভুর মহানামে ধন্যবাদ, ভালো ফোন, যেটা আমি ভাবতেও পারিনি। তাই প্রভুর মহানামে ধন্যবাদ। প্রার্থনা করবেন যেন আমরা আরো প্রভুতে এগোতে পারি।
আশীর্বাদ। দাদা তুমি সিস্টার আসো, তুমি কিছু বলো। প্রার্থনা। সুযোগটা তো সবাই পায় না, তবু আজকে দিয়েছে। সকলকে জয় যিশু। স্বর্গের জীবিত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আমাদের তুমি সুন্দর সুযোগ করে দিয়েছো, আজকে আমরা সকলে এখানে একসাথে মিলিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর সারাটা রাত কালকে সুরক্ষিত রেখেছিল, সুবিশ্রাম দিয়েছিলেন এবং আজকের এই সুন্দর সকাল আমাদের দেখতে দিয়েছেন, আর আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ঈশ্বরকে সবসময় তার নামের প্রশংসা, তার নামের গৌরব ও মহিমা কীর্তন করতে পারি। আজকে যা কিছু এখানে আলোচনা হবে, যা কিছু বাক্যপাঠ, যা কিছু স্তব স্তুতি তার নামে হবে, আরাধনা, আমরা যেন সেখানে মন দিয়ে শুনতে পারি, বুঝতে পারি তার বাক্য। সেই দাদা আমাদের পাস্টারবাবু যা বাক্য আজকে দেবেন, আমরা যেন সেই বাক্য শুনে আমরা যেন হৃদয় অন্তরে ধরে রাখতে পারি এবং আমাদের যেন ঈশ্বর আশীর্বাদিত করতে পারেন এবং আমাদের সকলকে যেন ঈশ্বর ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই পরিবারের এই দিদিকে এবং এই পরিবারে যতজন আছে সকলকে যেন সুস্থ রাখেন এবং আমরা যতজন এসেছি এখানে সকলকে যেন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি পিতার ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিবেদন করি। আর আমার একটা বিশেষ প্রার্থনা আছে ঈশ্বরের কাছে আমার ছেলের জন্য। আমার ছেলে ইদানিং কাল ধরে খুব নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যা কাজ বাজ করতে চাইছে না। প্রভুর কাছে যদি প্রার্থনা করবেন যেন আমার ছেলে যেন এই নেশা থেকে যেন বাহির হতে পারে, তার মন যেন পরিবর্তন হয়, বন্ধু বান্ধবের থেকে যেন সরে আসে। এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমি সবসময় আমিও করছি, আপনারা একটু আমার ছেলের জন্য প্রার্থনা রাখবেন, আমার পরিবারের জন্য, সকলের জন্য একটু প্রার্থনা করবেন। ওর দ্বারাই আমার সংসার চলে, ওই সব আমার স্বামী নেই। ছেলে আমার ভালো ছেলে ছিল, ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমার, সে গাড়ি কিনলো, গাড়ি কিনে ভালোই চালাচ্ছিল। ইদানিং কাল ধরে ও এখন এই নেশাতে খুব মত্ত হয়ে গেছে। তাই প্রভুর কাছে আমি প্রার্থনা রাখি যেন প্রভু আমার এই প্রার্থনা যেন উত্তর দেন। আর কি চাইবো, সকলের ঈশ্বর অন্তর্যামী ঈশ্বর, সকল কিছুই জানেন ঈশ্বর সব কিছুই জানেন আমাদের কার কি প্রয়োজন। তাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি। আর এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন। অনির্বাণ রায়চৌধুরী। আর একটা বিশেষ প্রার্থনা আছে আমার মেয়ের নামে। আমার মেয়েও বাচ্চাটা হতে গিয়ে 8 মাসে বেবিটা হয়ে গেছিল, মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু মেয়ে এখনো ট্রিটমেন্ট চলছে, গাইনোকল প্রবলেম চলছে, একটু ডক্টর এখনো ট্রিটমেন্ট করছে, ও যেন সেই সমস্যা থেকে বাইরে হতে পারে। গাইনোকল প্রবলেমটাও চলছে এখনো। প্রভুর কাছে এই প্রার্থনাটাও রাখি, আপনারা একটু প্রার্থনা করবেন আমার মেয়ের জন্য। মৃত্যুর ঘর থেকে মেয়েকে প্রভু বাঁচিয়েছেন, এটা আমার বড় সাক্ষ্য। সে মৃত্যু অবস্থায় চলে গেছিল, ডাক্তার 1% বলেছিল বাঁচানো যাবে না, কেমোতে আপনার আইসিইউতে সমস্ত জায়গায় ওনার ভেন্টিলেশনে ছিল আমার মেয়ে ওই সময় মুহূর্তে। আপনি প্রভু আমাকে ওই সময় আমার মেয়ের প্রাণ রক্ষা করেছিলেন, প্রভুকে আমি ধন্যবাদ দিই। প্রভু আজকে সুস্থ রেখেছে, কিন্তু একটু গাইনোকল প্রবলেমে ভুগছে ওটাও প্রভু ভালো করে দেবেন আমার বিশ্বাস। আপনারা একটু প্রার্থনা করবেন। সকলকে জয় যিশু, পাস্টার বাবুকেও জয় যিশু। ধন্যবাদ সকলকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরেকবার সুযোগ করে দিয়েছেন। আমাদের গুড নিউজ মিশনে আজকে যে প্রোগ্রাম সেটা হলো 1098। বিশেষ করে ধন্যবাদ দিই যে তরিতবাবুর জন্য। তরিতবাবু সব কিছু বলেছেন, একটা মিস করে গেছেন। যারা এককালে কমপ্লেন করেছিলেন তারা কিন্তু পৃথিবীতে কেউ নেই। এইটাই হলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যে ঈশ্বর তাকে রেখেছে যার এগেনস্টে কমপ্লেন করেছিল। আমার এই কথাটা খুব মনে পড়ে যে তরিতবাবুর এগেনস্টে যারা কমপ্লেন করেছিল বা পুলিশের কাছে তাদের বিরুদ্ধে উচ্ছেদের মামলা হোক, যাই হোক করেছিল, কিন্তু ঈশ্বর তাকে সুরক্ষিত রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ওনার এই বক্তব্যের সঙ্গে আমার সেই পুরনো ঘটনাটা আমার মনে পড়লো বলে তাই বললাম, কারণ এইটাই বোঝা যায় যে ঈশ্বর আমাদের সুরক্ষিত রাখেন। আমরা যখন তার হাতে রয়েছি, আপনাকে ধরে রাখতে হবে যে কোনো অবস্থায় তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন। জীবনে আজকে হলো 1098। আমাদের অনলাইনে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে হলো 1098 দিন। বিশপ শ্রীকান্তের মাধ্যমে
বিশপ শ্রীকান্তের মাধ্যমে আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেটা হলো 1098, এবং এর মাধ্যমে আমরা দীর্ঘদিন 3 বছরের ঊর্ধ্বে আমরা ঈশ্বরের বাক্য, বিভিন্ন ধরনের ঈশ্বরের বাক্য আমরা শুনতে পাচ্ছি, ঘরে বসে প্রার্থনা করতে পারছি, ধন্যবাদ দিতে পারছি, এবং সকলে কিন্তু আধ্যাত্মিকভাবে পরিতৃপ্তি পাচ্ছে, সেই যেটা বড় কথা। কারণ অনেকেই আমরা ঝিমিয়ে যাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমরা দেখেছি লক্ষ্য করে, যারা বয়স্ক লোক, যারা ঘরের যারা চার্চে বা মণ্ডলীতে যাওয়ার সুযোগ নেই, তারাও কিন্তু বিভিন্ন সময় অনলাইন প্রোগ্রাম বা ইউটিউব থেকে তারা কিন্তু দেখতে পারে বা এই সুযোগগুলো পায়। তাই এটা বিশেষ করে বলি যে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদেরকে সুযোগ সুবিধে দিয়েছে। আর বিশেষ করে আমরা একটা ধন্যবাদের দিই যে আমরা এই বছরে গুড নিউজ মিশনের তরফ থেকে আমরা একটা বই তৈরি করার সুযোগ পেয়েছিলাম। বইটা আমরা গুড ফ্রাইডের দিন আমরা পুনরুত্থানের দিনে আমরা উদ্বোধন করেছি। হ্যাঁ, সুতরাং এই বইটার সবচেয়ে বিশেষত্ব হলো বইটার যে বাংলা, হিন্দি, কোরাস সব আছে। এইটা অ্যাকচুয়ালি আমরা যখন গ্রাম বাংলায় যখন বিভিন্ন জায়গায় আমরা যখন প্রচারে গেছি, যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে যে গানের বই কিন্তু কোনো জায়গায় দেখা যায় না। আমরা শহরতলিতে যে গানের বইগুলো আমরা দেখি, প্রত্যেকের বাড়িতে একটা করে থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায় না। তারা নিজেরাই গান বানায়, নিজেরাই সুর দেয়, নিজেরাই চলে। কারণ তারা যে মেন যে চার্চগুলোর সঙ্গে তারা যুক্ত না থাকার জন্য তারা কিন্তু এই গানগুলো জানতেও পারে না। তাই আমাদের এই গানটা, বাংলা গান আছে 162টা, কোরাস আছে 60টা বাংলা কোরাস, ইংরেজি কোরাস আছে 20টা, আর হিন্দি গান আছে 60টা, যেটা বাংলায় লেখা আছে 60টা, এবং হিন্দি গান হিন্দিতে লেখা আছে 60টা। এছাড়া বিশেষত্ব আছে বাইবেলের বিভিন্ন পরিচিতি বা বিভিন্ন বিষয় নিয়ে লেখা আছে। এছাড়া যেটা আছে গ্রাম বাংলায় যেটা বিশেষ করে দেখা যায় লক্ষ্য করে, যে যারা পাস্টার মানে পালকের কাজ করেন, তারা কিভাবে বাপ্তিস্ম দেওয়া হবে, কিভাবে প্রভুর বোঝ দেওয়া হবে, কিভাবে বিবাহ দেওয়া হবে, কিভাবে সমাধি দেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু অতটা অবগাহন নয়। সুতরাং আমরা সেইগুলো বিষয়গুলোর মধ্যে লিপিবদ্ধ করেছি যেন গ্রাম বাংলায় যেসব মানুষজন আছে তারা যেন এই বইটাকে নিতে পারেন। আমরা প্রায় 500টার মতো বই করেছিলাম, তার মধ্যে প্রায় 200টা অলরেডি শেষ হয়ে গেছে 15 দিনের মধ্যে। তাই এখন আন্ডার প্রসেস, গ্রাম বাংলার লোকদের আরও দেওয়া যায়। এটার দাম খুবই আমরা নমিনাল করেছি, কস্টিং মূল্য মাত্র 100 টাকা। হ্যাঁ, সুতরাং বুঝতেই পারছেন এই বইয়ের 100 টাকা ভ্যালু হওয়ার কথা নয়। এর কোয়ালিটি, পেপার যাই হোক না কেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বিশেষ করে আমরা যেটার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো আছি, সুস্থতা রয়েছেন, এখনও ব্যবহার করে যাচ্ছেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি, আর আজকেও এখানে আসার সুযোগ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ করি। আসুন আমরা একটু প্রার্থনায় যাই, আমরা মাথা নিচু করি। করুণাময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে আজকে বিশেষ দিন, তোমার উপাসনার দিন, রোববার, আমরা একত্র হয়েছি যেন তোমায় গৌরব, প্রশংসা, স্তুতি করতে পারি। কারণ আমাদের কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তুমি আমাদেরকে পরিত্রাণের আস্বাদন দিয়েছো। তাই প্রভু, তুমি আমাদেরকে মুক্ত করেছো, সেই পাপময় জীবন থেকে তুমি আমাদের উদ্ধার করেছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু, তোমার দয়া করুণা আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। তুমি হাওয়া, বাতাস, আলো, বাতাস, খাবার দাবার, জল, প্রত্যেকটা জিনিস তুমি আমাদের দিয়েছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদেরকে সুস্থতায় রেখেছো, চন্মনে রেখেছো, এই সুন্দর অনুষ্ঠানে আমাদের একত্র করেছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের তরিদ্দার জন্য। প্রভু, তুমি তার সাক্ষ্যকে তুমি জানো, এবং বিশেষ করে তোমায় ধন্যবাদ দিই যে গুড ফ্রাইডের যে মেসেজ তিনি যে প্রকাশ করেছেন, তার যে বল, শক্তি, ক্ষমতা তুমি দিয়েছো, এবং বাক্যের মধ্যে যে তুমি অনেক মানুষের হৃদয়কে প্রকাশ করেছে, এইটাই হলো তোমার সাক্ষ্য। তাই প্রভু, তুমি তাকে ব্যবহার করেছো, এই বয়সেও তাকে চালনা করছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু, তরিদ্দারকে তোমার হাতে রাখলাম, শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে তুমি সঞ্জীবিত করো, যতদিন বেঁচে থাকবে যেন তোমার গৌরবের সঙ্গে ব্যবহৃত হতে পারে, তুমি সাহায্য করো। শিউলিদিকেও তোমার হাতে রাখলাম, তুমি তাকেও সুস্থতা রাখো, আশীর্বাদ করো, দয়া করুণায় ভরিয়ে রাখো। আমাদের সিস্টার হাসেনাকে তোমার হাতে রাখি প্রভু, তুমি তাকেও ভালো রেখেছো, সুস্থতায় রেখেছো, এবং তাকেও ব্যবহার করছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে তার ছেলের জন্য প্রার্থনা রাখি, তার যে 3rd সেমিস্টারে পড়াশোনা করছে প্রভু, বিভিন্নভাবে তার পড়াশোনার ভার
রয়েছে প্রভু তুমি তাকে গাইড করো, এবং যেন বুদ্ধি পরামর্শ এবং তোমার আধ্যাত্মিক চেতনায় যেন সে বৃদ্ধি হতে পারে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, দয়া করুণা অনুগ্রহ করো। বিশেষ করে আমাদের কুমকুম রায়চৌধুরীকে তোমার হাতে রাখলাম প্রভু, তুমি তাকেও ভালো রেখেছো, সুস্থতা রেখেছো, তুমি তাকে এখানে আসতে সুযোগ দিয়েছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তোমার দয়া করুণা তুমি তার উপর রেখেছো। বিশেষ করে তার ছেলেকে নিয়ে সে খুবই কষ্ট পাচ্ছে প্রভু, তুমি তার শিক্ষিত ছেলে প্রভু, তুমি তার হৃদয়ে কথা বলো প্রভু। সে যে অ্যাডিকশনের মধ্যে চলে গেছে প্রভু, তুমি তার থেকে তুমি তাকে উদ্ধার করো এবং তুমি তাকে তোমার সৎ পরামর্শ বুদ্ধি পরামর্শ দিয়ে তুমি চালনা করো তার জীবনকে। সে যে গোষ্ঠীর মধ্যে বা যে দলের মধ্যে বা যা তার সহযোগী রয়েছে তাদের থেকে তুমি উদ্ধার করো, যেন তোমার কালভেরি ক্রুশের রক্তেতে তুমি তাকে সুস্থতা দান করো এবং এই আসক্তি থেকে তুমি তাকে মুক্ত করো, যেন সে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে। বিশেষ করে তার মেয়ের যে গাইন সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেটাও তোমার কাছে রাখলাম, কারণ আমরা জানি যে তুমি তোমার সময় মতো এবং তোমার পরিকল্পনা মতো তুমি তাকে সুস্থতা রেখে তোমার গৌরব তোমার প্রশংসা আমরা করতে পারি, তুমি আমাদেরকে সুযোগ করে দিও। বিশেষ করে আমরা প্রার্থনা করি আমাদের পুষ্পাঞ্জলির জন্য প্রভু, প্রভু তুমি তাকেও ভালো রেখেছো, সুস্থতায় রেখেছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো এবং তার দয়া করুণা অনুগ্রহ রাখো, তোমার আত্মাতে চালনা করো। বিশেষ করে আমরা রুমকির জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাকে ভালো রেখেছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে তাকে এই যাবৎকাল তুমি ব্যবহার করছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে যে সিস্টারকে তুমি আজকে নিয়ে এসছো প্রভু, তার জীবনে তুমি আশ্চর্য কাজ করেছো, যেখানে ক্যান্সারের কোনো অ্যান্সার থাকে না, যেখানে প্রকৃতিগতভাবে আমাদের পৃথিবীতে তার কোনো প্রশ্নের উত্তর নেই, কিন্তু তুমি উত্তর দাও। তাই প্রভু তুমি লিভিং গড, তাই প্রভু তোমার জীবন্ত খ্রিস্টের মাধ্যমে তুমি তার জীবনকে তুমি স্পর্শ করেছো সেই বোনকে প্রভু, এর জন্য তোমায় ধন্যবাদ করি। তার জীবনে শারীরিক যা কিছু দুর্বলতা রয়েছে প্রভু, ক্যান্সার সংক্রান্ত যা কিছু জার্মস রয়েছে প্রভু, যিশু নামে তুমি তাকে সুস্থতা প্রদান করো, যেন আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। বিশেষ করে তার ছেলের জন্য যে সমস্যা রয়েছে সেটাও তোমার জানা আছে প্রভু, ছেলেকেও তোমার কাছে রাখলাম, তাকেও সুস্থতা প্রদান করো এবং তার শিক্ষা দীক্ষা জ্ঞানে বুদ্ধি তুমি তাকে বৃদ্ধি হতে সাহায্য করো, তারা পরিবারগতভাবে যেন তোমার খ্রিস্টেতে বেড়ে উঠতে পারে তুমি সাহায্য করো। বিশেষ করে রুমকির যে বড় ছেলে জয়তাকে তোমার হাতে রাখলাম প্রভু, সে 11 ক্লাসে পাস করেছে প্রভু, 12 ক্লাসের জন্য তাকে প্রিপারেশন হতে সাহায্য করো, যেন সে যেন ভালো রেজাল্ট করে যেন গর্বের সঙ্গে যেন তোমার প্রশংসা করতে পারে, তুমি সেভাবে উত্তীর্ণ হতে সাহায্য করো। বিশেষ করে তারা নতুন একটা অটো গাড়ি কিনেছে, এর জন্য তোমায় ধন্যবাদ দিই, কারণ আমরা জানি যা কিছু তুমি জীবনে দিয়েছো তুমি পুরস্কৃত করেছো তাদের, এই জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি তাদেরকে আশীর্বাদ করো, আরও বৃদ্ধি দান করো এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। বিশেষ করে তারা একটা নতুন মোবাইল পেয়েছে, সেই জন্য তোমায় ধন্যবাদ দিয়েছে, এই জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। বিশেষ করে ধন্যবাদ করি যে আমাদের দেশের জন্য, বিশেষ করে আমাদের বিশপ শ্রীকান্তের জন্য প্রভু, তুমি তাকেও ভালো রাখো, সুস্থতা রাখো, তোমার পবিত্র আত্মার দ্বারা এই যাবৎকাল তুমি তাকে ব্যবহার করছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। বিশেষ করে তার ওয়াইফের জন্য সোনালীকে তোমার হাতে রাখলাম প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, তোমার আত্মাতে চালনা করো। অভিষেক এবং আশিসকে তোমার হাতে রাখলাম প্রভু, তাদেরকেও তোমার আত্মাতে চালনা করো, তোমার জ্ঞানে বুদ্ধি শিক্ষায় দীক্ষায় তুমি তাদেরকে চালনা করো প্রভু, তুমি আশীর্বাদ করো, সুস্থতা প্রদান করো। বিশেষ করে আমাদের 2024 সালের ইলেকশন যে চলছে প্রভু, তাকে তোমার হাতে রাখলাম প্রভু, উপযুক্ত নেতাকে তুমি আমাদের দেশে মনোনয়ন করো, উপযুক্ত দলকে আমাদের দেশে মনোনয়ন করো, যেন আমরা যেন সুন্দর শান্তি আনন্দের সঙ্গে বসবাস করতে পারি এবং তোমার গৌরবের কথা আমরা যেন মানুষের কাছে প্রকাশ করতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের দেশ যেন বৃদ্ধি হতে পারে, লোকেরা চাকরি পেতে পারে, ব্যবসা করতে পারে এবং সকল রকম সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে যেন আমরা তোমার গৌরব করতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো। বিশেষ করে আমাদের দেবজ্যোতির জন্য প্রার্থনা করি প্রভু, সে পায়ের জন্য যে সমস্যা রয়েছে সে এখনো হাঁটতে পারছে না প্রভু, তুমি তাকে দয়া করো, করুণা করো, অনুগ্রহ করো। বিশেষ করে অমিত লার জন্য প্রার্থনা করি প্রভু, তার চাকরির জন্য যে উকিলের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে প্রভু, তুমি তাকে সাহায্য করো, দয়া অনুগ্রহ করো। আমরা পার্থ রায়ের জন্য প্রার্থনা করি প্রভু, তার যে পারিবারিক যে সম্পত্তিগতভাবে যে অশান্তি রয়েছে তার ভাইদের মধ্যে তুমি কথা বলো। বিশেষ করে স্বর্ণবে যে ছোট ছেলে, সে ভালো মতো কথা বলতে পারছে না প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, যেন তোমার উত্তর
তুমি তাদের জীবনে দাও। বিশেষ করে তুমি আমাদেরকে সময় সুযোগ দিয়েছো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি চালনা করো, পবিত্র আত্মার উপস্থিতি আমাদের জীবনে দাও, যেন এই সময় যে বাক্য পরিবেশন করবেন আমাদের বিশপ শ্রীকান্ত প্রভু, তুমি আশীর্বাদ করো, সেই বাক্য যেন আমরা হৃদয়ে রাখতে পারি এবং তোমার গৌরবের জন্য আমরা যেন ব্যবহার হতে পারি, তোমার গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো। সকল গৌরব, প্রশংসা, স্তুতি তোমারই হোক। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের আবার একটা দিন এই পবিত্র বিশ্রাম বারে আমাদের মাসের এই তৃতীয় সানডে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আজ বিশেষ করে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের এই গুড নিউজ মিশন চার্চ বেহালার যে ছোট্ট ফেলোশিপের মধ্য দিয়ে আমাদের ব্রাদার তরিৎ চ্যাটার্জির মহাশয়ের বাড়িতে আজকে এবং শিউলি চ্যাটার্জির বাড়িতে যে আমাদের ছোট্ট মানে ফ্যামিলি প্রেয়ার যাকে বলা ফ্যামিলি প্রেয়ার ফেলোশিপ, আর এর জন্য ধন্যবাদ দিই। আমি বিশেষ করে কি অংশুমান এবং সিস্টার শুভ্রা, ব্রাদার অংশুমান এবং সিস্টার শুভ্রার জন্য আমরা জোরে হাততালি দিয়ে করতালি দিয়ে ওয়েলকাম এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিই। আর সব থেকে ধন্যবাদ এইটা দিই যে সব কিছুর পেছনে একটা কিন্তু কারণ থাকে, তাই না? কোনো কারণ ছাড়া কিন্তু আমরা এক কদমও আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি না। আজকে তার জীবনে যে ঘটনাটা আমরা দেখলাম যে গত ডিসেম্বর থেকে যে ঘটনাটা ঘটেছে, আজ সে বিশেষ করে আজকে এই জায়গাটা গডস নোস, ঈশ্বর জানেন আর তার জীবনে কি প্রয়োজন আছে। আর এটাও বিশ্বাস করুন সিস্টার যে আপনার জীবনে ঈশ্বর নিউ মিরাকেল করবে এবং যে ওরালটাও সেটা কন্টিনিউ করতে আমরা খুব তাড়াতাড়ি, কেননা ঈশ্বরের বাক্য বলছে যে কেউ প্রভুর নামে ডাকে তিনি নিকটবর্তী এবং সকল সংকট থেকে তিনি রক্ষা করেন এবং প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি যে এটাই হচ্ছে গডস মিরাকেল, এটাই হচ্ছে প্রভুর অলৌকিক কাজ। আজকে যে বাক্যটা আমি আমাদের উত্তর প্রত্যুত্তরে আমাদের ব্রাদার তরিৎ বাবু যেটা পড়েছেন, এক্সেলেন্ট ওয়ার্ড অফ গড, সাবজেক্ট তৈরি করে নিয়েছিলাম একটা, কিন্তু সবকিছু ঘেটে ঘ হয়ে গেছে। মানে সাবজেক্ট পুরো উলট পালট, কেননা আমরা আমাদের বলে আমরা অনেক জ্ঞান বুদ্ধিতে অনেক কিছু করতে পারি, কিন্তু যেটা উনি চান সেটা হবে। তো আজকে যে আমরা বাক্যটা সেটা সাম 121 ভার্স 7 দিয়ে, অর্থাৎ 7 পদ নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা খুলি, যারা বাক্য আছেন আমরা প্রত্যেকজন বাইবেলটাকে খুলবো এবং দেখব যে ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। আমরা খুলি ঈশ্বরের বাক্য, আমরা দেখব যে বাইবেল আমাদের জীবনে তিনি কি বলছেন। আমরা খুলি, আমরা যেই বাক্যটা দেখেছি আমরা পড়বো সেই বাক্যটা। গীত সংহিতা 121 আর বিশেষ করে 7 পদ নিয়ে আমি আলোচনা করতে চাই। যদি বাক্য খুলে থাকেন একবার রিপিট করি আমরা এই বাক্যটাকে। আর খুব গুরুত্বপূর্ণ বাক্য, আর যেটা মানে যখন আমরা উত্তর প্রত্যুত্তরে পড়ছিলাম আর তখনই ঈশ্বর এই বাক্যটার মধ্য দিয়ে তিনি কথা বললেন এবং আমরা যেন এই বাক্যটা আরো সুন্দরভাবে পড়ুন। यहोवा सारी विपत्ति से तेरी रक्षा करेगा, यहोवा सारी विपत्ति विपत्ति से तेरी रक्षा करेगा, हाँ वो तेरे प्राण की रक्षा करेगा। आमीन। আমেন। আর 7 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। তাহলে ঈশ্বরের বাক্য আমরা যেটা জানি যে ঈশ্বরের বাক্য কি বলছে, তিনি সদাপ্রভু তোমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন। এবং কি করে শুধু অমঙ্গল থেকে রক্ষা না, আর একটা কি, তিনি তোমার প্রাণকে রক্ষা করবেন। আর আজকে আমাদের সব থেকে জীবনে আজকে কিন্তু সব থেকে অমূল্য হচ্ছে আমাদের জীবন, প্রাণ, তাই না?
তাই বাইবেল বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্ত্রতে বলছে যদি সারা বিশ্বের সবকিছু লাভ করে নিজের যদি প্রাণটা হারায় তবে কি লাভ, তাই না? সারা বিশ্বের টাকা পয়সা ধন সম্মান জীবন বাড়ি গাড়ি সব কিছু থাকবে, যদি প্রাণটা যদি হারায় তবে কি লাভ? ঈশ্বর বলছে আমি তোমার প্রাণকে রক্ষা করব। তাহলে প্রথম কি করছেন? অমঙ্গল থেকে রক্ষা করবে এবং প্রাণ রক্ষা করবে। তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে চিন্তা ভাবনা করি যে অমঙ্গল এক এক সময় যে এটা কেন হলো। তাই সিস্টার শুধু এই বলে নয়, শুধু আমি শুনছিলাম যে 12খানা তার কেমো নেওয়া হয়েছে এবং 12খানার কেমোর যে যন্ত্রণা, এবং মানে শুধু যন্ত্রণা না, কেমো নেবার পর অনেক মানুষের ডিহাইড্রেশন হয়, অর্থাৎ লুজ মোশন হয়, তাই কি না? একদম জলের মতন শরীর থেকে জল বেরিয়ে যায়। কারণ আমি সেই সমস্ত কেমো পেশেন্টকে যখন আমরা যাই এখানে প্রার্থনা করি, আর আমরা জানি যে সেখানে কি মানে সেখান থেকে বডিটাকে কি হয় কি বলে বডিটাকে কম্পন হতে আরম্ভ করে, যখন শরীর থেকে জল বেরিয়ে যায় মানে এই মাত্র প্রাণটা চলে গেল। কিন্তু ঈশ্বর তার জীবনে যে প্ল্যান করে রেখেছেন, ঈশ্বর তার জীবনে যে পরিকল্পনা করেছেন, তার আজকে ধন্যবাদ করে তিনি এখানে বসে প্রভুর গৌরব করছে, কেননা ঈশ্বর তিনি তার প্রাণকে রক্ষা করেছেন। হালেলুয়া। তাই প্রভুর ধন্যবাদ করি। অনেক জায়গা আমরা ঘুরতে পারি, অনেক কিছু করতে পারি, ঈশ্বরের বাক্য বলছে তিনি আকর্ষণ না করলে কোনো মানুষের ক্ষমতা নেই আপনি আসার। অনেক মানুষ দেখতে পারে লাইভ, অনেক মানুষ ফেসবুক দেখতে পারে, কিন্তু এখানে বাইবেলের মধ্যে এখানে যতজন বসে আছি বলেছে অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। এই মেসেজটা সারা ওয়ার্ল্ডের লোক দেখছে, কিন্তু ইউ আর দ্য চোজেন টুডে। ঈশ্বর এই আজকে আপনাকে চুজ করেছেন যারা আপনার মুখ প্রভু যিশুর গৌরব করেন, প্রশংসা করেন। সেই জন্য ঈশ্বর তিনি আমাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত তিনি কি বলছেন? রক্ষা করেন, তাই না? তিনি রক্ষা করেন কি? প্রাণ, তাই না? ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের বাক্য যদি হিতোপদেশে আমরা বিভিন্ন জায়গাতে আছে যে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, ধন সম্মান এবং জীবন, তাই না? আমরা যদি যোহনে তার সেখানে দেখি যিশু বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। অর্থাৎ যিশু নিজেকে দাবি করছেন আমি জীবন। কেন তিনি দাবি করছেন? কি জন্য দাবি করছেন? ওয়াই? কেন তিনি দাবি করছেন যে আমি জীবন? কেন বলছেন? এখানে তিনি বলছেন যে আমি তোমার প্রাণকে রক্ষা করব। আমরা যদি যৌনে যদি চলে যাই, সেখানে যিশু বলছেন যে আমি জীবন, আমি পথ, আমি সত্য। তাহলে ঈশ্বর সেখানে নিজেকে দাবি করছেন, আর কেউ বলছে না। কেন? ওয়াই? তিনি জীবন কেন তিনি বলছেন? কেন বলছেন? আমরা পুষ্পা বলছি সৃষ্টির মালিক। এনিওয়ান? আর কেউ? তুই? কেন জীবন কেন তিনি বলছেন? যে কেউ প্রশ্ন জবাব দিতে পারে। হ্যাঁ, জীবন কেন বলছে? জীবনের সঙ্গে প্রাণের সম্পর্ক কি আছে? তিনি কি বলছেন? আমি তোমার প্রাণকে রক্ষা করব। তো প্রাণ আর যৌনে বলছে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। ওয়াই জীবন? জীবন কেন তিনি বলছেন? আরে উনি তো সৃষ্টি করেছে, সবাই জানে। কেন তাহলে জীবন বলছে? একটু মাথাটা খাটান, একদম উত্তর আপনাদের কথার মধ্যেই উত্তর আছে। গরম থেকে মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। জীবন এই জন্য তিনি মৃত্যুঞ্জয়ী, এই জন্য তিনি জীবন দায়ী করেছেন। তিনি বলেছেন আমি জীবন। অর্থাৎ কবর তাকে ধরে রাখতে পারিনি। এই এপ্রিল মাসের আমরা ফার্স্ট সানডেতে কি করেছিলাম? ইস্টার সানডে, তাই না? ইস্টার সানডে আমরা সেলিব্রেট করেছি। অর্থাৎ পৃথিবীতে অনেক মানুষ এসছে, ভালো ভালো কথা বলে গেছে, ভালো ভালো দিককে দেখিয়ে গেছে, কিন্তু মৃত্যু থেকে জয়ী হচ্ছে একমাত্র প্রভু যিশু। এই জন্য বলছেন আমি তোমার প্রাণকে রক্ষা করব। অর্থাৎ তার কাছে সেই জীবনের চাবিকাঠি আছে, তার কাছে জীবন পাওয়ার ক্ষমতা আছে, এবং সে একটা মানুষকে জীবন নিতে পারে, একটা মানুষকে জীবন দিতে পারে। এই জন্য আমরা রাজা হিজকিয়্যাহ আমরা দেখেছিলাম, সে অসুস্থ ছিল,
রাজা হিজকিয়্যাহ যখন চোখের জলে প্রভুর কাছে কেঁদেছিলেন, রাজা হিজকিয়্যাহকে কি বলেছিলেন? আমি তোমার আয়ু 15 বছর বৃদ্ধি করে দিলাম, অর্থাৎ এক্সটেনশন যাকে বলা হয়, তাই না? বাড়িয়ে দিলাম। তার কাছে কার কাছে ক্ষমতা? ঈশ্বরের কাছে। তাহলে দেখুন, কোন জায়গাতে নেই বাইবেলে সেই রাজা হিজকিয়্যাহর আমরা দেখলাম যে সে 15 বছর তার জীবনে আয়ুকে বৃদ্ধি করে দিল, বাড়িয়ে দিল। তিনি কি এসেছিলেন? তিনি অনুতাপ সহকারে প্রভুর কাছে এসে কেঁদেছিলেন। এবং এই জন্য গীতসংহিতা 34:6 পদ আমরা সবাই জানি, বারবার করে আমি এই কথাটা বলি। কি বলেছে সেখানে? গীতসংহিতা 34:6 পদে বলছে, এই দুঃখী ডাকিলেন, সদা প্রভু শ্রবণ করিলেন, সকল সংকট হইতে তাকে রক্ষা করলেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি। এই দুঃখী কারা? আমিও। আমরা যখন প্রভুর কাছে ডাকি আর তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর এই জন্য গীতসংহিতা 34:6 পদে বলছেন, এই দুঃখী ডাকিলেন, অর্থাৎ অবচেতন মনে কেমো নিতে নিতে যখন সিস্টার চোখের জলে কাঁদছিলেন, কেউ না থাকুক, একজন তার কান শুনেছেন। তিনি বলছেন, এই দুঃখী ডাকিলেন, সদা প্রভু শ্রবণ করিলেন, সকল সংকট হইতে তাকে নিস্তার করলেন। অর্থাৎ তার জীবনে যে সংকট এখনো যে আছে, যে ডাক্তার বলছে ওরাল, এবং যেই ডাক্তার বলেছিল যে নো হোপ, সেই ডাক্তার বলবে একজন শক্তি আছেন যেখানে আড়ালে কাজ করেছেন, আমি জানি না সেই শক্তি, সে বলবে পরে, এবং সেই শক্তি আপনাকে নতুন জীবন দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিন যে প্রভু, সত্যি প্রভু, তুমি আমাকে মৃত্যুর থেকে, পাতালের থেকে তুমি আমাকে আবার 15 বার স্থাপন করেছো। ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর সুযোগ দিয়েছে, নালে আজকে আসতেন না। আজকে আমরা একটা সময় জীবন অনেক ভালো ছিল, খুব সুন্দর ছিল। আমরা কেন প্রভুর কাছে যাই? যখন আমাদের জীবনের সমস্যা, আজকে এখানে যতজন আছেন প্রভুর কাছে কেন এসছি? আমাদের জীবনে কিছু সমস্যা ছিল বলে আমরা প্রভুর কাছে। আর যদি সমস্যা না থাকতাম, আমরা ঈশ্বর কাছে আসতাম না। অর্থাৎ এই যে প্রসিকিউশন চলছে, আমি শুনছিলাম কাশীনাথ দা বলছিল যে সবকিছু গডস প্ল্যান, তাই না? সবকিছু করা। এবং ঈশ্বরের বাক্য বলছে, যখন তোমরা আমার নামে তাড়িত লাঞ্ছিত হবে, তখনই বিশ্বাস করো যে জিসাস কামিং সুন, প্রভু যিশু আসছেন। অর্থাৎ ঈশ্বর, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে জানেন, তিনি আমাদের কষ্টকে জানেন। এই জন্য প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন। প্রভু তিনি কত মহান। আমাদের ঈশ্বরের কাছে এলে কিছু করতে হয় না। অন্য ঈশ্বরের কাছে গেলে সব, যদি যারা মানে বিশ্বাস করে বা অন্য ঈশ্বরের কাছে যখন গেলে, তাদেরকে নিষ্ঠার সঙ্গে কি করতে হয়? উপবাস করতে হয়, নতুন শাড়ি পরতে হয়, সবকিছু নিষ্ঠার সঙ্গে করতে হয়। কিন্তু প্রভু যিশুকে ডাকতে গেলে কোনো নিষ্ঠার প্রয়োজন নেই, কোনো কর্মের প্রয়োজন নেই। আপনাকে এই কিচ্ছু সাধন করতে হবে, অর্থাৎ আপনাকে 108 বার দণ্ডি খাটতে হবে না, ওঠবোস করতে হবে না, আপনাকে বিভিন্ন জায়গাতে 108 বার ঘুরতে হবে না। ঈশ্বর বলছেন, তুমি যখনই ডাকবে আমি তোমার সঙ্গে আছি, এবং তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। অর্থাৎ আপনি বিশ্বাস করেছিলেন, একটা শক্তি আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে হাওয়াকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই হাওয়াকে অনুভব করছি কিনা? হ্যাঁ। আবার যখন এই হাওয়া থেকে যখন বাইরে যখন চলে যাব, তখন আমরা কি অনুভব করব? গরম। কেন? আমার স্কিনে সেই গরম উত্তাপটা লাগছে, আমরা অনুভব করছি। ঠিক ঈশ্বরকে যদি বিলিভ করতে হয়, অনুভব করতে হবে হৃদয় দিয়ে। এখন আমার যেরকম ঠান্ডা অনুভব করছি পাখার হাওয়া, আবার বাইরে গেলে গরম অনুভব করব, ঠিক সেরকম ঈশ্বরকে অন্তর থেকে আমাকে অনুভব করতে হবে। এবং যখনই আমি ঈশ্বরের অন্তর থেকে অনুভব করব, তখনই কিন্তু ঈশ্বরকে বুঝতে পারবো তিনি কত মহান। এই জন্য আজকের যে পাকড়ে ঈশ্বর কি বলেন? তোমার অমঙ্গল থেকে রক্ষা করবেন এবং তিনি তোমার প্রাণকে রক্ষা করবেন। তাহলে কন্ডিশন কি? তোমার অমঙ্গল, অর্থাৎ অমঙ্গল। আমরা যখন যদি কেউ দেখি, যখন কারো পরিবারের মধ্যে দুরারোগ্য ব্যাধি হয়, তখন আমরা রিলেটিভরা, বাইরের লোকের কথা বলছি না, রিলেটিভরা, আত্মীয় স্বজন, ইভেন সে হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, সন্তান হোক, যে কোনো কেউ, তখন বলবে নিশ্চয় কিছু পাপ করেছিল, এই জন্য এরকম হয়েছে। বলবে না? বলে না?
যখনই কোনো মানুষের দুরারোগ্য ব্যাধি হয়, ও পাপ, পাপ কখনো বাপকে ছাড়ে না, আমরা এই কথা তখন বলে দিই। হ্যাঁ, দুরারোগ্য ব্যাধি। কিন্তু আমরা যদি বাইবেলের মধ্যে যদি লাসারের ঘটনা দেখি, লাসার অসুস্থ ছিল, লাসার যখন মারা গেছে এবং মারা যাবার পর যখন তার মার্থা এবং মরিয়ম যিশুকে খবর দিয়েছিলেন, এসছেন, আলটিমেট লাসারকে যখন কবরে ঢুকিয়ে দিয়েছে, তারপরে যিশু এসছেন না? এবং 3 দিন পর আসার পর সবাই খুঁজছে, কোথায় গেলেন, কোথায় লাসারকে রেখেছো? বলছে, প্রভু আপনাকে যখন ডেকেছিলাম তখন আমার ভাই খুব অসুস্থ ছিল, কিন্তু এখন সে মারা গেছে, 4 দিন হয়ে গেছে, কোথায় রেখেছো তাকে? বলছে, কবরের মধ্যে রেখেছি। বলছে, আমাকে ওই কবরের কাছে নিয়ে চলো, কবর করলো। আপনি কি মাথাটা খারাপ? সে পচা দুর্গন্ধ হয়ে গেছে, 4 দিনে একটা পচা লাশ, সারা হুয়া লাশ, সেখানে গিয়ে কি করবেন? বলছে, লাসারের যে মৃত্যু ঈশ্বরের মহিমা করার জন্য। এবং কোথায় কে রেখেছো? লাসার, তুমি সেই কবর থেকে বেরিয়ে আসো, কেন তার কাছে মৃত্যুর অতার আছে। অর্থাৎ 4 দিনের সারা হুয়া লাশ, যেখানে ডাক্তার লিখে দিয়েছে যে লাসার ইজ দ্য ডেথ, আর সেখানে প্রভু যিশু বলছে, লাসার কমফর্ট, তুমি বেরিয়ে এসো, আমি এই মৃত্যু ঈশ্বরের মহিমার জন্য। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, আজকে তোমার জীবনে যে অসুস্থতা, ঈশ্বরে এই জায়গায় দাঁড়িয়ে প্রভুর গৌরব করবেন। হ্যাঁ, আমার কাছে নো হোপ ছিল, আমার কাছে মৃত্যুর 3 ঘন্টা বাজছিল, কিন্তু ঈশ্বর প্রভু যিশু আমার জীবনে নতুন শক্তি দিয়েছে, আমার এই মুখ প্রভুর গৌরব করবে। হালেলুয়া। কেননা আজকে তোমার জীবনে গডস প্ল্যান, ঈশ্বরের প্ল্যান, পরিকল্পনা করে রেখেছে যে আমার কথা তুমি বলবে, যেখানে নো হোপ, অ্যান্সার, নো অ্যান্সার, জিসাস অ্যান্সার। হালেলুয়া। প্রভু যিশু তিনি অ্যান্সার দেন আমাদের জীবনকে, আমাদের অ্যান্সার তিনি দেন একমাত্র প্রভু যিশু। তুমি যারা হতাশা আছে, যারা ক্যান্সার আক্রান্ত, তুমি যখন যাবে, আমিও ছিলাম আক্রান্ত, কিন্তু আমি একজনকে পেয়েছি, আমার মুক্তিদাতা প্রভু যিশু। তিনি আমাকে নতুন জীবন দিয়েছে, তিনি আমার প্রাণ দিয়েছেন। তুমিও যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখবে। প্রেজ গড, হালেলুয়া। এই কথা বলবে না? তুমি বলবে না? যারা আরো তোমার মতন আক্রান্ত, যারা ছটপট করছে, তুমি তাদের কাছে পাশে গিয়ে দাঁড়াবে। আমিও সেই পরিস্থিতির মধ্যে গেছি, অর্থাৎ প্রভু যিশু বলছেন, আমিও কিন্তু দুঃখে, তাড়না, লাঞ্ছনার মধ্য দিয়ে গেছি। আমি জানি যে তোমার জীবনে যখন ঘটে, আমিও তখন ব্যথিত হই, আমিও সেই পরিস্থিতির মধ্যে গেছি। অর্থাৎ না, পরিস্থিতির মধ্যে না গেলে আমরা কখনো অনুভব করি না, তাই কি না? তাই ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। আমরা আরেকটা বাক্য দেব, যেটা ঈশ্বরের বাইবেলের মধ্যে আমরা যদি 2 তিমথিও, আর সেখানে 4 অধ্যায় 18 পদ যদি খুলি, 2 তিমথি, আমরা ঈশ্বরের বাক্য দেখব 2 তিমথিও, সেখানে 4 অধ্যায়, 2 তিমথিও 4 অধ্যায় 18 পদ। আমি পড়ছি 18 পদ। আর সেখানে বাইবেল, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে, প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন। তাহলে কি করছেন? এখানে অমঙ্গল বলছে না, অমঙ্গল থেকে। আমরা যদি গীতসংহিতা 121:7 পদ বলছে অমঙ্গল থেকে রক্ষা করবেন, এইখানে ঈশ্বর বলছে যে প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং স্বর্গীয় রাজ্যের উত্তীর্ণ করিবেন, এবং যুগ পর্যায়ে যুগে যুগে তার মহিমা হোক। ঈশ্বরের বাক্য বলছে তিনি আমাদের কি আপনার স্বর্গীয় হিসাবে আমাকে কি করবেন? উন্নত করবেন। ঈশ্বর এখানে প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাকে রক্ষা করবেন। তাই আজকে যখন আমরা আছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এমন মহান যিশু, তিনি কত মহান। একটা ঘটনা এই কদিনে অনেক সাক্ষ্য মানুষের জীবনে শুনেছিলাম। এক পরিবারে যখন একটা দপ্তরে গিয়ে আমি বসেছিলাম, আর সেখানে একজন মা, বৃদ্ধ, মানে একদম তরিৎবাবুর মতন, হাজব্যান্ড ওয়াইফ, সে বৃদ্ধ, সেই যেই দপ্তরে বসেছিলাম, সেই দপ্তরে আমি মানে দেখছিলাম যে সেই লোকের মানে সেই মন্ত্রীর সঙ্গে কথা বলবার জন্য ওয়েট করছিলেন। তো ওয়েট করবার সময় হঠাৎ করে সেই যখন এদিক ওদিক করছে, কেননা অনেক এরকম লোক বসে থাকে পরপর সিরিয়ালে, কোনো
কারোর সঙ্গে দেখা করতে গেলে একের পর এক আসে, আর তারা ওই যেরকম তড়িৎবাবু আছে লাস্টে বসে আছে, উস্কুস করছে কখন তার কাছে যাবে। আর যখন তার পালাটা এসছে, সেই তড়িৎদার মতন লোক, তিনি এত এজেড, একটা কম বয়সী একজন ছেলের কাছে হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফ গিয়ে না শটাঙ্গে তার পাটাকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। আর সেই লোক তড়াপ করে লাফিয়ে বলছে, আরে আপনি কি করছেন, আমার কেন পা ছুটছে না, আপনি বসুন, কি হয়েছে বলুন। সে হাও হাও করে কাঁদছে, বলছে কি বলবো বাবা, আপনি আমাকে একটা আশ্রয় ব্যবস্থা করে দিন। মানে তখন মানে এত কাঁদছে, তখন বললো যে ওনাকে একটু চা জল টল দাও। দেওয়ার পরে বললো না শান্তিও, আপনি কেন এরকম কাঁদছেন। বলছে আমাকে একটা ওই করুন, একটা হোমের ব্যবস্থা করে দিন। বলছে কেন, কি হয়েছে আপনার। বলছে কি হয়েছে, ওই করবে মানে আমার ছেলে এবং মেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলছে কেন। বলছে ওই সম্পত্তি ফ্ল্যাটটাকে তারা যদি নিতে পারে সেই জন্য তারা কি করেছে, মরেছে। এবং শুধু এই বলে না, প্রত্যেক দিন আমার ওপরে অত্যাচার করেছে। ইভেন সেই বৃদ্ধ বাবা কি করেছে, তার জামাটাকে তুলে দেখাচ্ছে যে তার ছেলে বেল্ট দিয়ে তার বাবাকে এমন মেরেছে, সে বেল্টের চাপকা চাপকা দাগ তার বাবার পিছে, এরকম অবস্থা। সে হাও হাও করে কাঁদছে। বলছে ঠিক আছে আপনি দেখুন, ব্যবস্থা আমি করছি। সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক দেখলাম যে একটা হোমে ফোন করলো। হোমে ফোন করার পর সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। সেই ভদ্রলোক বলছে আমি আমার বাবা এবং মাকে পাঠাচ্ছি হোমে, তুমি একটু ব্যবস্থা করো। তখন সেখান থেকে ফোনটা আসে, বলছে তোমার বাবা মা তো মারা গেছে। বলছে না, আমার অনেক বাবা মা, তুমি একে ব্যবস্থা করো। আর এখন আমার একটু দপ্তরে কাজ আছে, আমি কালকে গিয়ে কাগজগুলোকে আমি সই সাবত করবো, তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক কি করেছে, তার নিজের গাড়ি দিয়ে তার বাবা মাকে নিয়ে হোমে পাঠিয়ে দিয়েছে। তারপরের দিন যখন যায়, ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ করতে করতে ওখানে একটা কলম আছে, আপনার ছেলের নাম, বাড়িতে কে কে আছে, তার অ্যাড্রেস, তার সবকিছু। এইবারে সে যখন মানে লিখতে যাচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করতে যাচ্ছে, তার মা হাও হাও করে কেঁদে সেই লোকটার হাত ধরে নিচ্ছে। বলছে বাবা আমি তোমাকে একটা কথা বলি, কেননা আমি এক এক সময় তোমাকে যেটা আমি বলছিলাম ঠিক আছে, কিন্তু আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করো না। বলছে না ক্ষতি করবো না, কি হয়েছে আপনার ছেলে মেয়ে। বলছে জানো আমি এক এক সময় জল খেয়ে রাস্তায় হেঁটে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। আমার একটা ছেলেকে আমি ডাক্তার তৈরি করেছি, আর একটা মেয়েকে তৈরি করেছি সেই ভূগোলের সব থেকে বড় টিচার, জিওগ্রাফির টিচার। তারা দুজনেই খুব স্টাবলিশড। আমি চাই না তুমি তাদেরকে যদি লেখো, কেননা তাদের কাছে তাহলে হোমে কেন এসছে তাহলে জিজ্ঞেস করবে, আমি চাই না। বাবা উত্তেজিত হচ্ছে, না একটা ব্যবস্থা করো। মা বলছে আমি তোমার পায়ে ধরছি, তুমি ক্ষতি করো না, ওরা যেন ভালো থাকে সুন্দর থাকে, এই ব্যবস্থা। আমি দেখলাম যে সেখানে একটা যে চিন্তা, যে মা এত অত্যাচার করার পরেও সে মানে কি করেছে, যার সন্তানদের কখনো অমঙ্গল চাইনি। আজকে যদি জগতে এরকম দেখছি, তাহলে দেখুন আমরা ঈশ্বরকে এক এক সময় আসি, ঈশ্বরের কাছে সুযোগ সুবিধা সবকিছু নেবার পর এক এক সময় ভুলে যাই, কিন্তু একজন আছেন তিনি আমাদের কখনো ভুলে যান না। তিনি আমরা যতই অন্যায় করুক না কেন, যা কিছু করুক না কেন, ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে কি করেন, রক্ষা করেন। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে বাঁচান। এবং বাইবেল বিভিন্ন জায়গায় বলছে তিনি সমস্ত মন্দ, এখানে কি বলছে, প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন। সমুদয় মন্দ কর্ম, যখন আমি প্রভুর কাছে এসেছি, প্রভু তুমি আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে তুমি আমাকে রক্ষা করো, ঈশ্বর কিন্তু করবেন। এরপরে দেখুন একটা বাক্য যেটা আমরা খুলবো, গীতসংহিতা 41:2। গীতসংহিতা আমরা দেখব 41, আর সেখানে আমরা খুলবো 2 পদ, 41:2। 41-এর 2 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে, সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন। প্রেজ গড, হালেলুয়া। আজকে সিস্টার তুমি এই জায়গাটাকে মার্ক করো। এখানে কি বলছে,
তিনি তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, এবং যে দেশ আশীর্বাদ পাইবে তুমি শত্রুগণের ইচ্ছাতে আপনাকে সমর্পণ করিও না। অর্থাৎ শয়তান চাইছিল তোমাকে শেষ করে দিতে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তুমি জীবিত থাকবে এবং আশীর্বাদ পাইবে। হালেলুয়া। শুধু সিস্টারের জন্য, আমাদের সবার জন্য তিনি আমাকে রক্ষা করবেন, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিই। তরিদা হিসাব করছিল লগভগ 3 বছরের বেশি, যখন কোভিড সিজন, আমরা তো ঈশ্বরের বাক্য বলতাম, কিন্তু কোভিডের পর থেকে এই ফেসবুক লাইভ যে করতে করতে আজকে আর 2 দিন পর হচ্ছে 1100 ডে আমরা ঈশ্বরের বাক্য মানুষের কাছে শেয়ার করছি। অনেক মানুষ, কালকে আমি একটা বাড়িতে গেছিলাম, যাবার পর জানি না মেসেঞ্জারে কথা বলে, মেসেঞ্জারে সে টেক্সট করেছে, স্যার আপনার ভিডিও আমরা দেখি, কিভাবে যোগাযোগ করব। তো আমি যখন বললাম ঠিক আছে, কোথায় বাড়ি, বললো উল্টোডাঙ্গা দক্ষিণ ধারে। আমি বলছি আমি কাজ করে আপনার বাড়িতে আমি যাব। তো ওরা মেসেঞ্জার কিন্তু ন্যাচারাল হোয়াটসঅ্যাপ দেখে, মেসেঞ্জার কিন্তু অতটা কেউ গুরুত্ব দেয় না এখনকার বর্তমানে। তো আমি যখন যাবার পর পৌঁছে গেছি, ওরা হতবাক যে মেসেঞ্জারে কথা বলেছে, আপনি চলে এসছেন আমাদের বাড়িতে। এইটা বুঝতে পারছে না ব্যাপারটা, ঘটনাটা কি ঘটেছে। এইবারে তাদের হিস্ট্রি যখন বললাম যে আমার যে সুগার, হাই সুগারের চরণে আমার এক চোখ 80% ভিশন লেস, 20% দিয়ে আমি দেখতে পারি, এক চোখ ঠিক আছে, আমার হাই সুগার, থাইরয়েড, অনেক কিছু বললো। তো আমি যখন প্রার্থনা করছিলাম, তাদের হাজব্যান্ড ওয়াইফ দেখে হাউ হাউ করে কাঁদছিল, বলছে আমাদের কোনো সন্তান নেই, আপনি প্রার্থনা করুন। বিশ্বাস করবেন না যে ঈশ্বর কিভাবে যে দরজা খুলছে আর কিভাবে যে মানুষের অন্তরে কথা বলছে, গড নোস। আজকে যেটা হাসনানা করেছে, আমিও শুনেছিলাম, অনেক মানুষ সেদিনকে দেখছিল ভিউজটাকে, অনেক মানুষ দেখছিল এবং তার অভিজ্ঞতা শেয়ার করছিল। এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছে যারা এই বয়সে কি করবে চিন্তা করে, তাই না? কোথায় যাবে, কার সঙ্গে কথা বলে, কোথায় গিয়ে আড্ডা মারবে। এখন তো বর্তমানে এমন একটা মোবাইল, একটা যুগ, মানুষ যদি মেট্রোতেও যান, সবাই একটা করে হেডফোন নিয়ে আর মোবাইল নিয়ে তাদের মোবাইলে ব্যস্ত, কেউ কারোর সঙ্গে কথা বলে না। বলে কি এখন নেই, যে সব নিজেদের মতো থাকে। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জন্য প্ল্যান রেখেছেন। এই জন্য ঈশ্বর তিনি কি বলছেন, সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, ওখানে আন্ডারলাইন করবে। তারপরে কি বলছে, জীবিত রাখিবেন। দেখো প্রত্যেকটা কথাতে কমা আছে, আছে না? এখানে কি বলছে, সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, কমা, জীবিত রাখিবেন, কমা, এবং সে দেশে সে আশীর্বাদ পাইবে। তাহলে আমাদের কি দরকার? তিনি যদি রক্ষা করেন এবং আশীর্বাদ, ব্লেসিং যদি থাকে, আর কিছু দরকার আছে? হ্যাঁ, আর কিছু দরকার নেই। এখন এই গরমে আমি আজকে লিস্ট দেখছিলাম যে কলকাতার গরম কত, তো কলকাতার আজকে 41, পুরুলিয়া 43, এরকম লিস্টটা দেখছিলাম। জানি না আদৌ ঠিক কি না, ওয়েদার রিপোর্টটা অনেক বেশি হতে পারে। তো যাই হোক, এইখানে দেখুন ঈশ্বর তিনি কি করছেন। এই গরমে তো আমরা ঘুরে বেড়াচ্ছি, 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছি। বাইবেলে কি বলছে, এই গরমে তোমাকে দিনে মেঘস্তম্ভ আর রাত্রিতে অগ্নিস্তম্ভ করে তোমাকে পাঠাবো, বাইবেল বলছে না? তাহলে এই গরম, এই ওয়েদার তো আমাদের কাছে কিছু। তিনি কে বলছেন? সারি সৃষ্টিকে মালিক ঈশ্বর বলছেন, আমি তোমাকে এই ধূপ যেখানে মানুষ উহা করছে, আমি তোমাকে মেঘস্তম্ভ। অর্থাৎ আপনি কিভাবে ঈশ্বর আপনাকে প্রোটেক্ট করবেন আপনি জানেন না। তাই আজকে ঈশ্বর তিনি আমাদের সাহায্য করেন। এবং কি বলছেন, এটা 2 পদ দেখলাম, 41 2 পদ, 41 3 পদ দেখুন, সেখানে কি বলছে, ব্যাধি শয্যা গইতে হলে সদাপ্রভু ধরিয়া রাখিবেন। এবং কি বলছে, পীড়ার সময় তুমি তার সমস্ত শয্যাকে পরিবর্তন করবেন। হালেলুয়া। আপনি সেই দিনের কথা চিন্তা করুন যেখানে একদিকে ব্লাড চলছে, একদিকে কেমো চলছে, একদিকে যন্ত্রণা, একদিকে গলা শুকানো, এবং যখন কোনো কারো মধ্যে একটা ব্লাড দেওয়া হয়, শরীর প্রচন্ড হিট হয়।
আর সেখানে কি করে, জল দিয়ে মুছতে হয়, বরফ জল দিয়ে মুছতে হয়, অনেকজন নিতে পারে না যখন ব্লাড যায়। আমরা তো ব্লাড দিতে জানি, দিলে আমাদের মাথা ঘোরে, কিন্তু যারা ব্লাড নেয় খুব কষ্ট, কিন্তু মানে শরীর জ্বালা করে লঙ্কার বাটার মতো, মানে সেখানে মনে হয় বরফ ঘষে, সেখানে মনে হয় জল দিয়ে ভিজে, জলের মধ্যে ডুবে বসে থাকে, এরকম অবস্থা। কিন্তু সেখানে বলছে যে ব্যাধি সহ্য করলে সদাপ্রভু তাকে ধরিয়া রাখিবেন। তাহলে আজকে ঈশ্বর সিস্টারকে এবং যারা অসুস্থ ঈশ্বর ধরে রেখেছে, এবং কি বলছেন, পীড়ার সময় তুমি তার সমস্ত শয্যাকে পরিবর্তন করবে। হালেলুইয়া, প্রভুর ধন্যবাদ করি, আজকে তিনি শয্যাকে পরিবর্তন করেছেন বলে আজকে এই জায়গাতে আপনি এসে প্রভুর সাক্ষ্য দিচ্ছে, পরিবর্তন করেছে, চেঞ্জ, তাই না? ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি এইভাবে রক্ষা করেন। আর এই 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 বাক্যটা আমার যে বাইবেলটা আছে, আমার আর একটা পার্সোনাল বাইবেল আছে, অনেকগুলো বাইবেল আছে, যেই বাইবেলটা আমি শুধুমাত্র ডিভোশনে, রাত্রিবেলা ধ্যান প্রার্থনা যেই বাইবেলটা করি, আর একটা সবসময় নিয়ে ঘুরি। তো না, একই বাইবেল, সেটা যে থাম ইন্ডেক্স, সেটা প্রথম আমি 94-এ 1375 টাকা দিয়ে সেই বাইবেলটা কিনেছিল, বাংলাদেশের বাইবেল। 95-এর কথা বলছি, তাহলে মানে কত দাম। থাম ইন্ডেক্স মানে আদি যাত্রা গণনা লেবিও একটা জায়গা করবে, সার্ট করে খুলে যাবে, মানে ওই বাইবেল তখনকার, মানে 94-এর যদি 1350, মানে এখনকার দিনে কত হবে, মিনিমাম 10,000 কি স্যার? হ্যাঁ, আরো বেশি হবে। তখন আমি ঢাকার বাইবেল কিনেছি, ওখানে লেখা আছে বাইবেল সোসাইটি ঢাকা, এই কথাটা লেখা আছে। তো সেই বাইবেলটা মানে ওটা ঘরে রাখে, ওটা আবার পার্সোনাল ইউজ করে। সেই বাইবেলের মধ্যে অনেক গোপন জিনিস লেখা থাকে আমার। হ্যাঁ, মানে মানে কবে বাক্যটা দিয়েছে, কোন সময় দিয়েছে, কোন টাইমে দিয়েছে, ওখানে টাইম ডেট সবকিছু লেখা থাকে। না না না, মানেগুলো না, ওখানে বাইবেলটা মানে অনেক কিছু মানে আছে না, কিছু কিছু দেখবেন এক একজনে আছে। হুম, তো ওই এখানে ঈশ্বর ওই বাক্য, ওই বাইবেলের মধ্যে আমার ডেট লেখা আছে। 2007-এ আমার স্লিপ ডিস হয়েছিল। স্লিপ ডিস পড়ার পর কলকাতার যত ডাক্তার আছে সব আমি দেখিয়েছি। দেখার পর আমাদের মেডিকেল কলেজ, আমাদের কলেজ স্ট্রিটে, সেখানে বললো যে আপনাকে অপারেশন করতে হবে। তো মিনিমাম যেগুলো আছে তার সবকিছু খরচা বাবদ 50,000 টাকা, 2007-এর কথা বলছি। তো অলরেডি 2007-এর 1 মে আমার প্রথম যে সন্তান আসে। তো বহুত মুশকিল, কেননা আমি যে মিশনে কাজ করি, আর মিস্টার পিটার আর বোস, আর সেখানে মাইনে ছিল 1775 টাকা। 1775 টাকা মাইনে পেতাম 2007-এ। হ্যাঁ, ওটি করাবে, মানে অ্যাবসার্ড ব্যাপার। তো সেই পরিস্থিতির মধ্যে পরিবারকে দেখাই কারা, আর আমি বিছানা পুরো বেড রেডি, 2 পায়ে 20 কেজি করে ট্যাক্সান দিয়ে ফেলে রেখে দিয়েছে। প্যাথেটিক। বাবা মা দুজনেই রিটায়ার, এক দিদি মেজদি আছে, তারও কোনো বিয়ে শাদী নেই, 2 দিদির বিয়ে হয়ে গেছে, আর এক দিদি বাকি আছে। তার একটা আমার ছেলের মানে একদম যা মানে কন্ডিশন, মানে ফরসেপ ডেলিভারি করার পর তার মাথায় চোট লাগিয়ে ডাক্তার একদম একদম বিতিবিশ্রী করে দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এখন আমি কি করবো, আমি শুয়ে শুয়ে কাঁদছি। এবং এইখান থেকে তড়িৎবাবুর যে বাথরুম যেতে মিনিমাম কতক্ষণ সময় লাগতে পারে? 1 সেকেন্ড। সেটা আমার 45 মিনিট লাগবে। অর্থাৎ আমি বসতাম, যেরকম অনেকগুলো লোক আছে না পাগল, পেছন ঘেসে ঘেসে যেত, আমি ওইভাবে যেতাম বাথরুমে, কেন আমি যেতে পারতাম না হেঁটে, এমন অবস্থা। আমি কাঁদতাম প্রত্যেকটা মুহূর্তে, প্রভু এর থেকে আমাকে সব থেকে তুলে নাও, কেননা আমি আমার পরিবারের দেখতে পাচ্ছি না, এবং তোমার সুসমাচার আমি কিভাবে আমি মানুষের কাছে নিয়ে যাব। আর তখন মানে আমার কাছে যেটা মানে আগলে ছিলাম ঈশ্বরের বাক্য, আর ডক্টর ডিজিস দিনাকরণের ওর কিছু, আমার একটা টেপ ছিল, আর মানে আইওয়া একটা হেডফোন ছিল, ওর মধ্যে ক্যাসেট ঢুকিয়ে আমি কানে হেডফোন দিয়ে ওই বাক্য শুধু শুনতাম। শুনে শুনে একটা হঠাৎ করে একদিন আমি ঘুমোচ্ছি,
অসহ্য পেট কোমরের যন্ত্রণা, আর তখন এই বাক্যটা আমার কাছে আসে যে ব্যাধি সহ্য করে সদাপ্রভু তাকে ধরিয়া রাখেন এবং শয্যাকে পরিবর্তন। প্রভু, এই বাক্য অনুসারে তুমি যদি বলো শয্যাকে পরিবর্তন করবো না, যে বিস্তারকে তুমি দূর করে তুমি দাঁড় করবে বলছো, পরিবর্তন কি হচ্ছে? আমরা যখন সকালবেলা ঘুমোই, ঘুম থেকে যখন নিচে নামাই, আমরা কি করি? বিছানাটাকে ঝেঁটে ঝুটে একটুখানি গুজে টাজে আর পরিষ্কার করে দিই, মানে চেঞ্জ হলো, পরিবর্তন হলো। প্রভু, তুমি তো তাই তো বলছো, তাহলে তুমি আমাকে যদি এই বাক্যটা দিয়ে থাকো, তাহলে আজকে এই বাক্য অনুসারে আমি তোমার কাছে ক্লেম করছি, তুমি ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফর এভার ঈশ্বর। তুমি কল্ল অদ্য চিরকাল একই ঈশ্বর। তুমি পারো মানুষকে সুস্থ করতে। আজকে এই পরিস্থিতির মধ্যে যদি আছি, তুমি পারো সুস্থ করতে। আর আমি যখন চোখের জলে প্রভুর কাছে যখন হাঁটু করে কাঁদলাম, কাঁদার পর 3 দিন পরে আমি যে মিশনে কাজ করতাম, সেই মিশনের বাইরে থেকে কিছু সাহেবরা এসেছিল যারা অলিম্পিকের ডাক্তার। আমি আমার স্যার জানেন, পিটার বোস জানেন, বলছে ঠিক আছে আমি তোমাদের বাড়িতে যাব প্রার্থনা করবার জন্য। তো সেই অলিম্পিকের ডাক্তার বিশাল লম্বা চওড়া, 2জন নিগ্রো ছিল, নিগ্রো টাইপের, 2জন সাহেবিয়ান, আর আমাদের পিটার বোস ওই ট্রান্সলেট করে দিত, মানে যদি কেউ বাংলা ইংলিশ বুঝতে না পারে ট্রান্সলেট করে দিত। তো আসার পর তো আমাকে বলছে কেউ, মানে আমাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, ওই হয়েছে। আমি তখন বললাম, বলার পর বলছে উনি না কিছুতে বলছে আপনি উবুড় হন। আমাকে উল্টে ওই অত বড় দশাশয়ী চেয়ারা লোকটা নিগ্রো আমার পিঠের ওপরে উঠে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, পিঠের উপরে দাঁড়িয়ে আমি তো এবার মানে যন্ত্রণা, কি পাগল কোথাকার লোক, মানে ওপরে ডাক্তার পিঠের ওপরে উঠে গেছে, দাঁড়িয়ে বলছে আপনি আমাকে ফেলবার চেষ্টা করুন ঘুরে। আমি যখন মানে এরকম টাচ করছি, তখন নিচে নেমে বলছে আপকো কুছ নেই হুয়া, মানে জাস্ট আমি হিন্দিতে বলছি আপনার কিছু হয়নি। এবং ঈশ্বর সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে তার বাক্যে, বাইবেল বলছে না, তিনি আপন বাক্য পাঠাইয়া, গীতসংহিতা 120:7 পদে বলছে, তিনি আপন বাক্য পাঠাইয়া কি করেন? তাকে সুস্থ করেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার 2 দিন পর যখন ডাক্তার চলে যাওয়ার পর মনের মধ্যে খুঁতখুঁতানি, এমআরআই করার পর অলরেডি যে স্লিপ ডিসের সিমটম এরকম থাকে, আমাদের হাড়গুলো লাম্বারে এরকম সাজানো থাকে, এই যে ডিসলোকেট হয়ে গেলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, অর্থাৎ এই হাড়ের সঙ্গে নিচের হাড়ে এর চাপতে থাকে এরকম, আর এখান থেকে জেল বেরিয়ে যায়, আর পেনফুল খুব, স্লিপ ডিস যাকে বলা। এই যে ডিসলোকেট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এইটা যখন এর মধ্যে আমি যখন চলছি, এর মধ্যে চাপছে, এটা হচ্ছে পেনফুল। দেখলাম সমস্ত হাড় কি যেন নতুন করে সাজিয়ে দিয়েছে। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে 2007 আর এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। এইটাই হচ্ছে প্রভুর কাজ, এইটাই হচ্ছে মিরাকেল। কেননা প্রভু যিশু এইটুকানি কিঞ্চিত সুস্থতা করেন না। ঈশ্বরের বাক্য কি বলছে? ইংলিশ বাইবেলের মধ্যে হচ্ছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। তো ঈশ্বর তিনি এইভাবে তিনি সুস্থ করেন, এবং ঈশ্বর তিনি এই বাক্যটা, আর একটা বাক্য আছে জিস্কেল 37:2-9, দেখুন সেখানে কি বলছে। জিস্কেল 37 অর্থাৎ কোন জায়গায় এফেক্টেড আই ডোন্ট নো। আজকে আমি হাসনানোর মুখে শুনছিলাম যে তার অনেক কিছু অসুস্থতা, শুধু হাসনানা বলে না, আজকে যারা লাইভ আছে তাদেরও অনেক কিছু অসুস্থতা, কিন্তু যারা আছে আজকে এই বাক্য এজেকিয়েল 37:2-9, আর সেখানে দেখো জি স্কেল খোলো, ওখানে 2 অধ্যায়, 37 আমরা 2 থেকে দেখবো সেখানে কি বলছে। দেখো 37:2 থেকে আমি পড়ছি। এখানে কি বলছে? পরে তিনি চারিদিকে তাহাকে নিকটে নিয়া 4 দিন পরে তিনি চারিদিকে তাকে নিকটে নিয়া আমাকে গমন করাইলেন, আর দেখো সেই সমস্তলির পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল। কি অস্থি ছিল? মানে কি বলছে? হাড়।
অস্থি ছিল এবং কি বলছে বিশ্ব অস্থি, কিন্তু দেখো এই সকল অতিশয় শুষ্ক। পরে তিনি আমাকে কইলেন, হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কইলাম, হে প্রভু, আপনি জানেন। অর্থাৎ শুষ্ক হাড়, মানে একটা কঙ্কালের মতো লোক পড়ে আছে, তাকে বলছে এই হাড় কাছে যাও আর এই হাড়ের জন্য ভবিষ্যৎবাণী বলো। তারপরে কি বলছে, পরে তিনি কইলেন, বলছে আপনি জানেন। 4 পদে বলছে, তখন তাকে কইলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো। তাহাদিকে বলো, হে শুষ্ক অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কয়েন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাতে তোমরা জীবিত হইবে, আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদেরকে আচ্ছাদন করিব ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে আর তোমরা জানিবে আমি সদাপ্রভু। হালেলুয়া, প্রেজ গড। তাহলে ঈশ্বরের বাক্য বলছে নো হোপ। যেখানে আপনার এফেক্টেড অর্গান আছে সেই জায়গা বাক্য অনুসারে ক্লেম করুন, প্রভু তুমি বলেছো যে আমি তোমাকে নতুন শিরা দেবো, নিউ অর্গান। ইংলিশ বাইবেলে লেখা আছে নিউ অর্গান। যে সমস্ত অর্গান গুলো এফেক্টেড আছে, যে সমস্ত অর্গান কাজ হচ্ছে না, ডাক্তার বলছে এখানে রিপ্লেস করতে হবে, ঈশ্বরের বাক্য অনুসারে এই ভার্সটাকে আপনি ক্লেম করুন, প্রভু তুমি বলেছো আমি নতুন শিরা দেবো, আমি নতুন অস্থি দেবো, আমি নতুন মাংস দেবো, আমি নতুন আত্মা দেবো, কেননা তুমি বলেছো প্রভু আমার জীবনে এই অর্গানগুলো এফেক্টেড আছে। সে পা হতে পারে, হাত হতে পারে, চোখ হতে পারে, লিভার হতে পারে, এনি ওয়ান অর্গান। ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের বাক্য মিথ্যা নয়, মিথ্যা নয়। ঈশ্বরের বাক্য বলছে আমি নতুন অর্গান দেবো। কোন অর্গান এফেক্ট আছে? প্রভুকে বলো, প্রভু তুমি জানো আমার এই অর্গান এফেক্টেড, এই অর্গান ডাক্তার বলছে এই অর্গান আর কিছু হবে না, কেটে বাদ দিতে হবে। আমি বিশ্বাস করি জি স্কেল 37 অনুসারে আমি এই বাক্য তোমার কাছে ক্লেম করছি, তুমি আমার জীবনে পূর্ণ করো, কারণ এই বাক্য তুমি বলেছো। ঈশ্বর কিন্তু নতুন অর্গান দেবে। লাসার মারাই গেছিল, ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছিল, নো হোপ ডাক্তার বলে দিয়েছিল, কোনো আশা নেই, কেননা তে মৃত্যু। এই বাক্য আমি নতুন মাংস দিয়েছে লাসারকে। যখনই প্রভু যীশু বলেছে লাসার বেরিয়ে এসো, তখনই কিন্তু ওই বাক্য অনুসারে তার নতুন মাংস, নতুন শিরা, নতুন আত্মা, একদম নতুন মানুষ বেরিয়ে চলে এসছে। হালেলুয়া। এইটাই হচ্ছে প্রভুর কাজ, এইটাই হচ্ছে প্রভুর অলৌকিক কাজ। যখন যে এফেক্টেড অর্গান এনি ওয়ান পরীক্ষা করো, কেননা এই বাক্য আমি পরীক্ষা করেছিলাম, আর আজকে প্রভু আমাকে নিউ হাড় দিয়েছেন, নতুন হাড় দিয়েছে, নতুন মাংস দিয়েছে। নতুন শিরা যখন শরীরের মধ্যে আসে, ইয়েস, অদ্ভুত নতুন শিরা, মানে শিরা মাংস গজাচ্ছে, ওরে বাপরে বাপ, ভাবা যায় না। নতুন শিরা, চামড়া, তার মধ্যে চামড়া, মানে একটা সৃষ্টি করুন, একটা নতুন পুরো নিউ করে দিচ্ছে। তোমাহারি নাই উপজাঙ্গার মাংস চড়াওয়া, নতুন একটা মাছ দেবে, একটা হাড়ের ওপরে যখন সবকিছু প্রলেপ হয় তখন একটা সৌন্দর্য লাভ হয়, তাই না? এবং ঈশ্বরকে দেখে লোকে, সিস্টারকে দেখে এবার পরে লোকে তাকে নতুন রূপ দেবেন ঈশ্বর। সে মানুষের কাছে যখন দাঁড়াবে আর ঈশ্বর অলৌকিক কাজ দেয়। আর এই সাক্ষাতের দুর্দান্ত বাক্য আজকে একদম জীবন্ত বাক্য। তো ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি অলৌকিক দেবেন এবং প্রভুর গৌরব করবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর শুধু সিস্টারে বলে না, আজকে যারাই আছে এনি ওয়ান চোখে এফেক্টেড, প্রভু আমি এই নতুন চোখ চাই প্রভু। এই আমার চোখের রেটিনার মধ্যে কি কি প্রবলেম আছে আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু তোমার বাক্য অনুসারে বলছি তুমি নতুন শিরা দেবে। প্রভু আমার এই চোখের রেটিনা শুকিয়ে গেছে বা কাজ হচ্ছে না, প্রভু আমি স্পর্শ করছি, আর জি স্কেল 37 অনুসারে এই বাক্যকে আমি বিশ্বাস করছি। যখনই বিশ্বাস করবেন ঈশ্বরের অলৌকিক কাজ হবে। তাই আজকে ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। আর দুটো বলে আমি শেষ করব। আর এখানে ঈশ্বরের বাক্য হিতোপদেশ, প্রভার্বস চ্যাপ্টার 12 ভার্স 21, হিতোপদেশে চলে যাব আর সেখানে দেখব হিতোপদেশ। আমরা খুলি হিতোপদেশ 21
এই হ্যাঁ সরি, হিতোপদেশ 12:21 সেখানে কি বলছে? ধার্মিকদের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টের অতি অনিষ্টের পূর্ণ হয়। অর্থাৎ বিড়ম্বনা মানে কি? লেট হবে না, একদম ইনস্ট্যান্ট, চুটকির মতন। 2 মিনিটে ম্যাগি হয়, 2 মিনিটে মিল্ক হয়, 2 মিনিটে কফি হয়। তোমার জীবনে ঈশ্বরের কাজ एकदम क्विकली হবে, चुटकी में सब कुछ हो जाए। चुटकी में हो जाएगा। हिंदी में क्या लिखा है? धर्मी को हानि नहीं होता है, परंतु दुष्ट लोग सारी विपत्ति মানে হানি से নিয়ে डूब একটু जाते খুব हैं। মানে খুব একটু সহজ কথা বলে দিচ্ছে, ক্ষতি হয় না। আর এখানে বিলম্বনা মানে হচ্ছে দেরি হয় না, हाँ, वो एक शुद्ध भाषाয় বাংলায় লিখতে হয়। দেরি হয় না, সঙ্গে সঙ্গে কাজ হবে। আমরা বলি না একাদশী যখন শরীরে অপেক্ষা করতে হবে না, ঈশ্বর একদম চুটকির মতন কাজ হবে। তাহলে আজকে ঈশ্বর, সেই ঈশ্বর তিনি কি বলছেন? আমি তোমাকে জীবন দেব, বিলম্বনা হবে না। যখনই তিনি প্রার্থনা করে আমরা নিকটবর্তী ঈশ্বর। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর থ্যাংক ইউ, ধন্যবাদ দিই হাসনানাকে যে এক্সেলেন্ট, কে যেন পড়লো, তরিতবাবু পড়লো না? হ্যাঁ, উনি বলে দাদা পড়ে। থ্যাংক ইউ আপনাকে। গীত সংগীতা 121 121 ওই বাক্যর পুরো আমি যখন পড়লেন, আমার যা কিছু শিখে এসেছিলাম সব জিরো করে দিয়েছি, জিরো করে দিয়েছি। তৈরি করলাম বসে বসে। আমি আমাকে তো এইটাই হচ্ছে প্রভুর মহিমা। সত্যি ঈশ্বর মানে একটা চিন্তা করে নিয়ে এসেছিলাম, আপনার দ্বারা বলাচ্ছে। কিন্তু ঈশ্বর তিনি কাজ করেন। তাই ধন্যবাদ দিই প্রত্যেক জনকে, যেন ঈশ্বর আমাদের জীবনে তিনি হলো। আমরা সকলে চোখ বন্ধ করব। আমরা সকলে চোখ বন্ধ করব, কারো দিকে তাকাবো না। যদি কোনো স্পেসিফিক প্রার্থনা থাকে, আপনি প্রভুর কাছে সেই প্রার্থনাকে জানাবেন। বিনতি सुनने वाले मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, श्रुति हो यीशु राजा। बिनती सुनने वाले मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, श्रुति हो यीशु राजा। तुझसे होगा सब कुछ होगा, ये वचन काफी है। तुझसे होगा सब कुछ होगा, ये वचन काफी है। सदा ये वचन काफी है, यीशु ये वचन काफी है। बिनती सुनने वाले मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, श्रुति हो यीशु राजा। मेरे मर्जी चंगे हो जा, ये बल को दिया शिफा। मेरे मर्जी चंगे हो जा, ये बल को दिया शिफा। यीशु ये बल को दिया शिफा, यबू ये बल को दिया शिफा। बिनती सुनने वाले मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, श्रुति हो यीशु राजा। প্রভু তোরে ধন্যবাদ করি। প্রভু তুমি কত মহান ঈশ্বর, আমরা তোমায় ধন্যবাদ দিই। তুমি একমাত্র আমাদের সুস্থ করতে পারো, কেননা তুমি বলেছো আমি ক্ষত করেছি, আমি আবার ক্ষতকে বাঁধিয়াও দিয়েছি। প্রভু হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে যে পারপাস এবং উদ্দেশ্য আছে তুমি জানো। বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে অনেক মানুষ অসুস্থ আছে প্রভু, অনেক মানুষ তাদের সিকনেস আছে প্রভু,
অনেক মানুষ তাদের দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, কাউকে সে বলতে পারে না, কিন্তু বাইবেল বলছে তুমি মর্মের বেদনাকারী ঈশ্বর, তুমি প্রত্যেকজনের অন্তরকে জানো। আজকে তারা এসছে প্রভু খালি হৃদয়, কিন্তু প্রভু এখান থেকে যাবে যখন তোমার আশীর্বাদ নিয়ে। প্রভু আজকে প্রভু যে সমস্ত এফেক্টেড অর্গান আছে প্রভু, মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত প্রভু যা কিছু প্রভু সেই অসুস্থতা আছে প্রভু, এই মুহূর্তে তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে। তাদের বাক্য অনুসারে, জিএসকেল 37 অনুসারে সেই নতুন প্রভু তুমি তাদের শিরা দাও প্রভু, নতুন অর্গান দাও প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আজকে প্রভু যারা এই মুহূর্তে তোমার বাক্যকে শুনছে, তুমি প্রত্যেক জনকে তুমি ব্লেস করো, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তাদের চোখের জলকে তুমি আনন্দে পরিণত করো। তাদের সেই যে দিনের পর দিন সাফারের মধ্যে, কষ্টের মধ্যে গেছে প্রভু, কেন তোমার বাইবেল বলছে তুমি যতদিন চোখের জল ফেলেছো, যতদিন তুমি কেঁদেছো, আজকে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের জয় জয়কার করবে, কেন ঈশ্বর তুমি আমার জীবনে আমার নতুন জীবন দিয়েছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে আবার এই জায়গাতে একত্র করেছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমাদের প্রার্থনা তুমি উত্তর দিয়েছো প্রভু, কেননা বলছো যে আমি তোমার প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, এবং তুমি এও বলছো তুমি যখন প্রার্থনা করেছো বিশ্বাস করো তবে তুমি তোমার জীবনে পেয়েছো প্রভু। হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি যে আমরা পেয়েছি এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। বিশেষ করে প্রথম দফা 19 তারিখে যে ভোট হয়েছে, আগামী দ্বিতীয় দফা প্রভু 26 তারিখে ভোট আমরা তোমার কাছে রাখছি প্রভু। কোনো হানাহানি নয়, কোনো দলাদলি নয় প্রভু, যারা প্রভু একটা তোমার মনোনীত তুমি মানুষকে তুমি চুজ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আজকে যে ধর্মের নামে বিভিন্ন রকম হানাহানি প্রভু, তুমি এই কে বন্ধ করো প্রভু, এবং যারা প্রভু করছে তাদের অন্তরে তুমি কথা বলো প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও, যেন আমরা এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা যখন প্রভুর সান্নিধ্যে জল আছে সেগুলো দিই, একটু জল দাও, ঢালো। ধরো 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 ধরো। অল্প একটু, বেশি নেই। বেশ বেশ বেশ। বড় করে 4-5টা শিলু দিয়ে এসে গেলে প্রার্থনা করবো। ব্যাস, 1, 2, 3, 4, 5, 6, 7। আর লাগবে, আর লাগবে তো 5টা। আসো আসো না, আমরা প্রভুর সান্নিধ্যে যখন আছি, আমরা এদিকে আসো, আমরা প্রভুর বেজে যাবার আগে আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। প্রার্থনা। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার স্তুতি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি কত দয়া, কত করুণা, কত আশীর্বাদ তুমি আমাদের করেছো, যা আমরা গণনা করতে পারি না প্রভু। তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের পিতা, তুমি আমাদের ভালোবাসো। যখন আমরা তোমার কাছে আসি, তুমি আমাদের কাছে টেনে নাও, আমাদের চুম্বনে ভরিয়ে দাও প্রভু। তুমি এমনই এক মহান পিতা আমাদের। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার সকল করুণার জন্য, তোমার সকল দয়ার জন্য প্রভু। তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যে জিএসকেল 37 অধ্যায়ের যা বাক্য তুমি আমাদের জন্য রেখেছো, সেই বাক্য অনুসারে তুমি আমার মেয়েকে সুস্থতা দাও আমেন প্রভু। জিসাস, প্রভু হালেলুয়া। তুমি তাকে দয়া করো, তার আমেন। সমস্ত অর্গানগুলো যেগুলো খারাপ হয়ে গেছে Yes. সেগুলো তুমি নতুনীকে আমেন, প্রেজ গড। তোমার পক্ষে সম্ভব, তোমার আমেন পক্ষে কোনো জিসাস, কিছু হালেলুয়া। অসম্ভব না। Yes Lord. তাই আমরা বিশ্বাসের সঙ্গে তোমার কাছে আমার সন্তানকে সমর্পণ করি। Yes Lord. ধন্যবাদ করি প্রভু,
এরকম যারা অসুস্থ আছে, সেই শর্মিষ্ঠা অসুস্থ আছে প্রভু, তাকেও তুমি স্পর্শ করো প্রভু। Yes. তার সমস্ত অর্গানকে তুমি নতুন করে দাও, Amen, সে যেন Jesus. উঠে আবার তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো, কারণ সেও তোমার সন্তান। তুমি তাকে আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, সকল মহিমা যেন আমরা তোমায় দিতে পারি এবং তোমার সাক্ষ্য যেন আমরা বহন করতে পারি, কারণ তুমি চাও আমরা জগতের কাছে তোমার সাক্ষ্য বলি। হে প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করো। তুমি কত আশীর্বাদ, কত দয়া আমাদের করেছো। যখন আমরা চিন্তা করি প্রভু Yes. যে তুমি আমাদের জীবনে কত অদ্ভুত অদ্ভুত অলৌকিক কাজ করেছো, Amen, Jesus. আমরা গণনা করতে পারি না। তোমায় Amen. ধন্যবাদ দিই, Thank you. তোমার প্রশংসা করি Thank you, প্রভু। তোমায় Jesus. ধন্যবাদ দিই যারা আজকে আসতে পারেনি তাদের জন্য। নিশ্চয়ই কোনো কিছু তাদের সমস্যা হয়েছে, তাই তারা আসতে পারেনি, কিন্তু সামনের দিনে তারা আসবে। আমরা Amen. একত্রিত হয়ে তোমার Amen, গৌরব Jesus. করবো। Amen. তোমার ধন্যবাদ করব। তোমার হাতের নিচে আমরা প্রত্যেককে নিজেদের সমর্পণ করি। তোমার ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ করো, যিশু নামে চাই, আমেন। প্রাচীন দাস বন্ধ করছে এদিকে, ওটাকে ফিনিশ করে দাও, ফিনিশ করে দাও। এই কোথায় পড়লো ফিনিশ, ফিনিশ সাইডে নিচে।